ফুলতলি সাহেব কিবলার দারুল কেরাতের মিশন এখন আর এটা সিলেটের ভিতরে সীমাবদ্ধ নয়, শুধু সিলেটের ভিতরে নয়, সারা বাংলাদেশেও নয়, এটা তামাম বিশ্ব পর্যন্ত ফুলতলি সাহেব কিবলার দারুল কেরাতের মিশন আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সুতরাং পেট পুলোপুলি করে লাভ নাই। যারা আল্লামা ফুলতলি সাহেব কিবলার দারুল কেরাত নিয়ে সমালোচনা করে, এদের বোঝা উচিত এই সমস্ত মুনাফিকদের, এই সমস্ত নিমক হারামদের বোঝা উচিত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির দারুল কেরাতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা বাংলার আলেম সমাজের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লামা সাহেব কিবলার দারুল কেরাতের খেদমতের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا। और एक तो मोहब्बते प्राण कुले पड़ी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ऐ मोहम्मद हश्र में साथी बना ले ना मुझे, रोज़े महशर दुस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু আল্লাহ তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। মনে তুমি জপ নাম লা ইলাহা ইল্লাল্লাহ, মনে তুমি জপ নাম লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে স্মরণ করো, দমে দমে স্মরণ করো মাবুদ তোমার এক আল্লাহ। মনে তুমি জপ নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আজরাইল আসিবে যখন জান কবজ করিবে তখন, আজরাইল আসিবে যখন জান কবজ করিবে তখন, কবর দেশে থাকিবে তুমি একলা। মনে তুমি জপ নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রামের নাম কি? মনিরজ্ঞাথি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি। ঐতিহ্যবাহী মনিরজ্ঞাথি লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, মুরশিদুল মুরশিদিন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি এবং গ্রামের মুর্দাগানির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মঈনুল ইসলাম সাহেব মনিরজ্ঞাথি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি বলি আমিন। এবং মাওলানা মুফতি তকিউদ্দিন সাহেব
বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি। আজকের এই মাহফিলের যিনি শুভ আগমন করেছিলেন, আমাদের সকলের মাতার মুকুট, সকলের হৃদয়ের স্পন্দন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম মাওলানা শিহাবউদ্দিন চৌধুরী সাহেবজাদাই ফুলতলি বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি বলি আমিন। আমার পূর্বে অত্যন্ত সুন্দর আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপহার দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, সম্মানিত অধ্যাপক দারুল হাদিস সোদপুর কামিল মাদ্রাসা বারাকাল্লাহু তাআলা ফি বায়ানিহি। আজকের এই মাহফিলে আমার চেয়ে জ্ঞানী বেশি, গুণী বেশি উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত আছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রচণ্ড শীতের মধ্যেও এসেছেন কষ্ট করে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম ও শান দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে আসার এবং বসার সুযোগ করে দিলেন। আমরা সকলেই অবনীত চিত্তে রাতের সীমাহীন নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহ পুরুষের মতো আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম যিনি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাতার মুকুট, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহা, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সম্মানিত সুধী, প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডাও বেশি, যার কারণে মাহফিলের দর্শকও বেশি, ঠিক না? আপনাদের মনের জ্ঞাতিতে কি মানুষ আরো আছে না এতটুকুই আছে? আরো না? আচ্ছা আচ্ছা। আমি আসলে সত্য কথাটাই বলি, এই ফার্ম দেওয়ার গ্যাস দেওয়ার জন্য নয়। সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় এই ছোট মানুষটাকে সফর করায় তো যত জায়গায় গেলাম সবচেয়ে ভদ্র মানুষ পাওয়া যায় সিলেটে। আলহামদুলিল্লাহ কোন সরল সোজা মানুষ, ভদ্র মানুষ সিলেটে পাওয়া যায়, এবং আলেমুল আমাদেরকে সম্মান করে কদর করে সিলেটের মানুষ সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলি। তো আমি আপনাদের মেহমান হয়ে এসেছি, আপনারা হলেন মেজবান, দাওয়াত করেছেন। এখন কাহারো বাড়িতে কাউকে দাওয়াত করে এনে যদি উনি উপস্থিত না থাকে এটা কি সুন্দর হয় বলেন? তো আপনাদের গ্রামে এসেছি মনির জ্ঞাতিতে, বেশিক্ষণ কষ্ট দেব না, আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো, এরপরে এই তো সারা রাত। এটা কি ডিজেল আর অকটেনে চলে সারা রাত? যাক, আল্লাহ আপনারে সারা রাত ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিক, আমিন। নিয়তটা কত সহি, সারা রাত আল্লাহ কবুল করুক বলি আমিন। না, আমি 35-40 মিনিট কথা বলবো, বলার পরে আপনাদের যদি দেখি মনোযোগ থাকে, কথা শোনার আগ্রহ থাকে, তাহলে আর একটু সামনের দিকে যাব, নয়তো মোনাজাত। তাবারুক আছে? ও, তাহলে আসল প্রধান অতিথি তো রয়ে গেছে, তাবারুক শাহ। তাবারুক শাহ নিয়ে যাবেন না ইনশাল্লাহ? কথা কয় না, কেউ নিত না, নিবেন না তাবারুক ইনশাল্লাহ? খাইবেন না তো ইনশাল্লাহ কর না একবার। হ্যাঁ, তো 10-15 মিনিট টাইম দিলাম, এর ভিতরে আল্লাহর ওয়াস্তে চলে আসুন। মাহফিলে মানুষ না থাকলে সুন্দর লাগে না, আলোচনা করতেও জুইত হয় না, ঠিক কিনা? 10-15 মিনিটের ভিতরে আসলে বুঝবো যে আসলে কোরআন সুন্নাহর মহব্বতে আইছে। আর যদি ওয়াজ শেষ করার 10 মিনিট আগে আয়ে, বুঝবো যে মিস্টার তাবারুকের লেগে আইছে, আজকে পরীক্ষা করা হইব। তো যারা এখনো দোকানপাটে আছেন,
আল্লাহর হস্তে চলে আসুন। যারা দোকানপাট থেকে বাড়িঘর থেকে পায়ে হেঁটে হেঁটে মাহফিলে আসবে, আমি আজকের জন্য কিন্তু মুসাফির, প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। আমি পাপী মানুষ, কিন্তু আজকের জন্য আল্লাহ রাসূলের হাদিস বলে দোয়া কবুল। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ এলাকার মানুষগুলোকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যারা পায়ে হেঁটে হেঁটে আজকের এই মাহফিলে আসবে, তুমি তাদেরকে কাল হাসরের ময়দানে এভাবে পায়ে হেঁটে হেঁটে জান্নাতে ঢোকার তৌফিক দিও, আমিন কর। মেহেরবানি করে চলে আসুন। আমি আর ভূমিকা না দিয়ে মূল আলোচনার মধ্যেই যাই। আমি আপনাদেরকে বরকতের জন্য সূরাতুল মুলক আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। সূরা মুলক এটা মাক্কি সূরা, পবিত্র কুরআনুল কারীমের একটা বরকতপূর্ণ সূরা। সূরা মুলক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আলেম ওলামা, ইমাম সাহেব যদি কেউ থাকে, আমি তো আর সবাই চিনি না, মেহেরবানি করে উপরে চলে আসবেন, আপনারা নিচে বসা এটা মানায় না। সম্মানিত ভাইয়েরা, সূরা মুলক অনেক ফজিলতপূর্ণ সূরা। কি সূরা? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলকের আমলটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমে যখন আজরাইল তার জানটা কবজ করতে আসবে, আজরাইলকে পাঠানোর সাথে সাথে আমার আল্লাহ বলবে, মুমিন বান্দার জান নেওয়ার সময় যেন কষ্ট না পায়, এজন্য তার সামনে আমি আল্লাহর নিয়ামত, জান্নাতের নিয়ামতগুলো তুলে ধরো, যাতে বান্দা জান্নাতের নিয়ামত দেখতে দেখতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোনো টের পায় না। সুবহানাল্লাহ বলি। আমরা কোরআন তেলাওয়াতের আমল করব তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের আমল কদর খুব কমই করি আমরা। সিলেটে আলহামদুলিল্লাহ তো ভালো করে, অন্যান্য এরিয়াতে অনেক সময় গেলে দেখা যায় কোরআন শরীফের উপরের যে গিলাফ আছে না, গিলাফ বুঝেন না, অনের আর হতা নবজ্জবাজি আই তো সাটগে বেশা অনার তো হতা নহিতিয়ে জিয়ারি সাটগে বেশা অনের তো নহতা হইলি আরে অনেরা বিয়া কি নবুঝিবে। চট্টগ্রামের ভাষা কথা বললে বুঝবেন না, কবেন হুজুরে মনে মারামারি করতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের খাবার থাকে না, খাবার, খবর, গিলাপ, এগুলাতে ময়লা পড়ে থাকে কাপড়ের, অথচ টেলিভিশনের পর্দা প্রতি মাসে মাসে দৌত করা হয়। ঠিক কিনা ভাই? কিসের গিলাপ পরিষ্কার করা, দৌত করার দরকার? কোরআনুল কারীমের। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই সূরার মধ্যে তো ফজিলত, এত বরকত। আসুন একটু ভিতরে যাই, সূরার ভিতরে কি আছে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের প্রথম নং আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ তাআলা, বরকতময় আল্লাহ তাআলা, যার হাতে রয়েছে গোটা পৃথিবীর রাজত্ব। আমরা একটু আওয়াজ করে বলি, গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? নাকি হাসিনা হাতে, এই মোদির হাতে? ভারত সরকার, পাকিস্তান সরকার, মিশর সরকার, আরব সরকারের হাতে গোটা পৃথিবীর রাজত্ব না। তবে ইতিহাস আপনারা আশা করি জানেন, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জনকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। 2 জন ছিল কাফের, 2 জন ছিল আল্লাহর মুমিন বান্দা।
কিন্তু উনাদের কাছেও আমার আল্লাহ চিরদিনের জন্য গোটা পৃথিবীর রাজত্ব রাখেন নাই। আমার আল্লাহ চিনিয়ে নিয়েছেন। কাফেরদের মধ্যে একজন পাইছিল নমরুদ। নামটাম শুনছেন নি নমরুদের? এই এলাকার কারো ছেলের নাম নমরুদ রাখে? বরং টায়ার, টিউব, স্ক্রু, মেশিন, এই সেই কত রকমের নাম রাখে, তারপরও নমরুদ রাখে না কেউ? রাখে? কত কিসিমের নাম রাখে, কিন্তু নমরুদ কাহারও নাম রাখে না। সেদিন কালেকশন করতেছি, একটা মানুষ দাঁড়াইলো, কিছু টাকা দিবে কালেকশনে। অত্যন্ত নম্র ভদ্র মানুষ। বললাম, বাবা আপনার নাম কি? মিজাজ আলী। কি আলী? মিজাজ আলী। মেজাজ, মেজাজ খুব ঠান্ডা, নাম দিছে মেজাজ আলী, মানে খুব গরম। আমাদের দেশে নামে আর কামে উল্টা পাল্টা আছে না? চেহারাটা খুব সুন্দর, টসটসে সাদা, নাম হইছে কালামিয়া। রাখে না? কত রকমের নাম। কষ্ট পাইতেছেন নাকি আপনারা? কত রকমের নাম মানুষে রাখে, কিন্তু নমরুদ রাখে না, কারণ সে হলো ঘৃণিত। কিন্তু আমার আল্লাহ নমরুদকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। রাজত্ব পাইয়া হে কয় আমি খুদা। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? খুদার সাথে একদিন গেছে যুদ্ধ করত, কয় খুদারে মাইরালামু। নাউজুবিল্লাহ। তীর মারছে উপরের দিকে। আমার আল্লাহ কই ফেরেশতা, নমরুদে আমাকে, আমার প্রতি যে তীর নিক্ষেপ করেছে, তীরটাকে ধরো। তীরটাকে ধরল, ধরার পরে কয় একটু রক্ত লাগায়া দাও তীরের মধ্যে। দিল রক্ত লাগায়া। তীর আবার নিচের দিকে পড়ছে। নমরুদা তীর পায়া 3-4টা নাসি দিছে খুব। সেরেলেছি কি শেষ। নাউজুবিল্লাহ। কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বেকুব, তোকে আমি গোটা পৃথিবীর রাজত্ব দান করলাম, কিন্তু যিনি তোকে রাজত্ব দান করলো সেই মালিককে যেহেতু চিনিস না, শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাঠে নেমেছিস। তোর সাথে যুদ্ধ করতে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাগবে না, মাত্র একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। আকাশ থেকে সা সা করে যখন কালো হয়ে আসতেছে, নমরুদের চেলাপেলায় কয়, জাহাপনা কি এগুলা? বুঝি না তো। আইসা যখন হামলা শুরু করছে, মশা একটা ল্যাংড়া। এইটা মালিক আমার বড়, আমি ল্যাংড়া হইলেও আমার নিয়তটা ছিল বড়। আমি ল্যাংড়া হইলেও নিয়তটা ছিল বড়। কেমন নিয়ত ছিল? নমরুদ্দার মগজ খাইবার খুব স্বাদ জাগছিল। মগজ বুঝেন না? নমরুদ্দার মগজ খাইবার খুব স্বাদ জাগছিল। আল্লাহ খাইয়া লইতে নিয়তটা তো আছিল, যদি সুযোগ দিতেন নাক দিয়া ডুইকা যা। নাক দিয়া ডুইকা গেছে, একেবারে ডুইকা মস্তিষ্কের মধ্যে চলে গেছে। নমরুদ দেখো কি জানি চুলকায় চুলকায়, কয় মাথার মধ্যে তাফাইতে থাক। এখন তাফায়, এই তার দেহরক্ষী যারা আছে খালি তাফায়, কয় হয় না, জোরে মার, জোরে মার। যত জোরে মারে খালি জোরে মার। আল্লাহ দেখ তোর ঠারে দিয়েই তরে মারাই, ঠিক না? মারতে মারতে এক পর্যায়ে হাতে আর কত ভাই, মাথা তো হাত থেকে শক্ত, হাতে ব্যথা পায়। নমরুদ দেখালি জোরে মার। একটা পিছন থেকে লুকায়া জুতা লইছে, শক্ত মুরার জুতা আছে না, লইয়া মারছে। ইমাই টেকেডা দিছে রে। বয়ে তোরাও করে না, এটা কি আরাম লাগছে? এটা দিত। হ্যাঁ, পরে জুতা দিয়ে শুরু করলো টাস টাস মারতে মারতে হঠাৎ করে জুতার তলা খাইয়া যাইতেছে। হেরার আফসোস মিটে না, হেরার খাউস বন্ধ হয় না, এমন জোরে মারছে মাথা বেল ফাইটিয়া মশা বের হয়ে গেছে। আল্লাহ তুই মরলে মরছস, আমারে তো বাঁচাই দিছে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। যিনি চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে তাহলে আমরা জেনেছি? সবাই আওয়াজ করে বলি, কার হাতে? আল্লাহর হাতে। এরপরে আল্লাহ কি বলেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বলেছে যিনি প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান, যিনি প্রত্যেকটা বিষয়ে কি? আমার আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। তিনি এমন নয় যে এই বিষয়ে ক্ষমতা আছে ওই বিষয়ে নাই, এই বিষয়ে আছে অন্য বিষয়ে নাই। আমার আল্লাহ তেমন নয়, যিনি প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতা রাখে। আমরা কিন্তু সব বিষয়ে দক্ষতা রাখি না, ক্ষমতা রাখি না। আমরা যারা আলেম হয়তো আরবি দিক দিয়ে একটু পাকা, রাজনৈতিক দিক দিয়ে কাঁচা, ঠিক কিনা? আবার যারা রাজনীতিবিদ নেতা এরা রাজনৈতিক দিক দিয়া পাকা, আরবির দিক দিয়া কাঁচা, ঠিক কিনা? অনেক রাজনৈতিক নেতারা আমাদের মাহফিলে বক্তব্য দেয়, এমনি তো তাদের মঞ্চ তারা গরম করে ফেলে, আসো খেলা হবে, কয় না? কি আপনারা শুনছেন না? আলিমুল আমার ডাকে না, খেলা হবে, আমরা রে খেলা হবে, মাঠে নামাইতে চায়। বেটা আলিমুল আমা যদি মাঠে নামে গল তো হাফ টাইমের আগে 7 আপ খাইয়ে লাইবা। এজন্য সাবধান থাকো, সাবধান। আলিমুল আমাদেরকে খেলার কথা বলিও না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলে আমিন। যাই হোক, সেদিকে যাই না। একটা ছাত্র যদি অঙ্কে ভালো হয়, ইংরেজিতে কাঁচা হয়, ইংরেজিতে ভালো হলে অঙ্কে কাঁচা হয়, বাংলায় ভালো হলে ইংলিশে খারাপ হয়, ইংলিশে ভালো হলে বাংলায় খারাপ হয়। একটা মানুষ অলরাউন্ডার হতে পারে না, একমাত্র অলরাউন্ডার, শুধু অলরাউন্ডার নয়, অলরাউন্ডারের মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাদের সিলেটে আসলে কোরআন তেলাওয়াত করতে ভয় করে, কারণ সিলেটের রিকশার ড্রাইভারও কারি সাহেব। সুবহানাল্লাহ কইতে, সুবহানাল্লাহ একটু আওয়াজটা বাইরিত না, নাকি সামনে নির্বাচন আছে যে জমায়ে রাখতেছে? নির্বাচন নাই তো সামনে, তাহলে সুবহানাল্লাহ কইলে অসুবিধা নাই তো। আমি সুবহানাল্লাহর আওয়াজটা দরাইতেছি, কারণ হচ্ছে সুবহানাল্লাহ একবার বললে সিন বা হা, আলিফ নুন, আলিফ লাম, লাম হা, 9টা হরফ। একবার সুবহানাল্লাহ বললে নেকি 90টা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা একবার যদি সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে তার নামে একটা গাছ লাগানো হয়। এই গাছটা কত বড়! গাছের নিচে যে ছায়া পড়ে, গাছের ছায়াটা পাড়ি দিতে একটা গোড়া যদি বিরতিহীনভাবে দৌড়তে থাকে, গাছের ছায়াটা ফাঁস হইতে গোড়াটার সময় লাগবে 500 বছরের রাস্তা। এই তো আরেকটা গাছ লাগাইছেন এখন। যতবার কইবেন অতবার গাছ লাগবো। আমার নামে না আপনার নামে? আমার নামে। কার নামে? যার যার নামে গাছ লাগাইবেন তো, লাগাইবেন তো। অনেকবার সুবহানাল্লাহ। এই তো গাছ আরেকটা লাগছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম সিলেটে কোরআন তেলাওয়াত করতে আসলেই ভয় করে, বুক কাঁপে, কারণ সিলেটের মানুষ এই খারি সাপ, ঠিক কিনা? এর অবদান কার বলেন তো দেখি? সন্দেহ আছে নাকি? নাকি উল্টা পাল্টা সাবি মাইরে গেছে নাকি? অনেকের পেট ফোলা লাগতে পারে, কারণ ফুলতুলি সাহেব কিবলার দারুল কেরাতের মিশন এখন আর এটা সিলেটের ভিতরে সীমাবদ্ধ নয়। শুধু সিলেটের ভিতরে নয়, সারা বাংলাদেশেও নয়, এটা তামাম বিশ্ব পর্যন্ত ফুলতুলি সাহেব কিবলার দারুল কেরাতের মিশন আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সুতরাং পেট পুলোপুলি করে লাভ নাই। যারা আল্লামা ফুলতুলি সাহেব কিবলার দারুল কেরাত নিয়ে সমালোচনা করে, এদের বোঝা উচিত, এই সমস্ত মুনাফিকদের, এই সমস্ত নিমক হারামদের বোঝা উচিত, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দারুল কেরাতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা বাংলার আলেম সমাজের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লামা সাহেব কিবলার দারুল কেরাতের খেদমতের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা?
বেটা সাবধান হো, সব আগুনে ফু দিলে নিবে না বেটা। বাচ্চা রয়ে গেছো এখনো, বাচ্চা আতুর ঘরেই রয়ে গেছো এখনো। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সমালোচনা করার আগে নিজের চেহারাটা আয়না দিয়ে ভালো করে দেখার দরকার, ঠিক খেলে বলেন। বর্তমানের আজকের কথা বলছি আমি। আমাদের আদি পিতার নাম কি? বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের উৎপত্তি আদম আলাইহিস সালাম নয়, লেখা হয়েছে বানর থেকে আমরা সৃষ্টি হয়েছি। শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে, সমাজ বিজ্ঞানের পাঠ্য বইয়ের মধ্যে ছবি সহ দিয়া দিয়েছে এবং লেখা হয়েছে বানর কোটি কোটি বৎসর বসবাস করার পরে হঠাৎ করে লেজ পড়ে গেছে, মানুষ হয়ে গেছে। বেটা সরকারের দালালি করো, অন্ধভক্ত হয়ে দলের দালালি করো, ফুলতুলি সাহেব কিবলার ব্যাপারে কথা বলো। তোমাদের মৌলবীরা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ করো না, কিন্তু আমাদের ছোট সাহেব যত বলেছেন এই রকম নাস্তিক ডারউইনের বিবর্তনবাদ শিক্ষানীতি হয়তো বাংলাদেশ থেকে উৎখাত করব, নয়তো আমি শহীদ হয়ে যাব। আজকে প্রধানমন্ত্রীর সাথে পাশের টেবিলে বসে টকশো করেছেন, কথা বলেছেন, মত বিনিময় করেছেন, চেষ্টা করতেছেন, আপ্রাণ চেষ্টা করতেছেন এই রকম শিক্ষানীতি কিভাবে বাদ দেওয়া যায়। তুমি ফুলতুলির অবদান নিয়ে কথা বলো, তোমাকে তো 2-4 আনা মানুষও চিনে না, ঠিক কিনা বলে? ভাইরাল হতে চাও তুমি, ফুলতুলি সাহেব কিবলার বিরুদ্ধে কথা বলে ভাইরাল হতে চাও, ভাইরাল করার মালিক কে? এদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। কোরআন তেলাওয়াতের খেদমত, সাহেব কিবলার যে তেলাওয়াতের খেদমত, আজকে আপনার সিলেটে গড়ে গড়ে কারি সাহেব, এগুলা পাইতেন না আগে। এগুলা আগে 2-4-5 গ্রামে মিলে একজন কারি সাহেব পাওয়া গেছে, আর এখন গড়ে গড়ে পাওয়া যায়। সাহেব কিবলা এই দারুল কেরাতের খেদমত করাতে আল্লাহ পাক ওনার মাকাম কত উপর উঁচা করেছেন, সুবহানাল্লাহ। ফুলতলি দরবারের মতো তুলনা করার মতো আমার চোখে কোনো দরবার পড়ে না। বাংলাদেশে হক দরবার অনেক আছে, আমরা স্বীকার করি, কিন্তু ফুলতলি দরবারের মতো এই রকম হক সিলসিলা আমার নজরে পড়ে না। রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসছিল, প্রাথমিক অবস্থা সবাই মোটামুটি তানসামুক দিয়ে অনেক কিছু দিছে, দেওয়ার পরে এখন কেউ রোহিঙ্গার খোঁজ খবর নেই। বড় সাহেব কিবলা এখনো আছে রোহিঙ্গা, তিনি এখনো রোহিঙ্গার দেখাশোনা করে। ফুলতুলি যান, এতিমদের কিভাবে লালন পালন করে, খেদমত করে, এগুলা দেখে আসুন। না দেখে মন্তব্য করা ঠিক না। যারা বুঝেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? চলবো কিছু কথা। আমার ওয়াজে বসলে মনে মনে ধারণা করতে হবে এই মাত্র মাগরিবের আজান পড়ছে, বুঝেন নাই? এই মাত্র মাগরিবের আজান পড়ছে, মানে একটু অ্যাক্টিভ থাকতে হবে, গরম থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। তো আমি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহকে যার হাতে রয়েছে গোটা পৃথিবীর রাজত্ব, যিনি সর্বোচ্চ ক্ষমতাবান, আল্লাহকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। হায়াত এবং মউতের সৃষ্টিকর্তাকে আল্লাহ। সবাই বলি, হায়াত এবং মউতের সৃষ্টিকর্তাকে? হায়াত এবং মউতের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ এখানে একথাই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মউত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের হায়াত আগে না মউত আগে? হায়াত আগে, মউত পরে। তো হায়াত যদি আগে হয়, মউত যদি পরে হয়, আল্লাহ তো কোরআনে এভাবে বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, হায়াতের কথা আগে আনতে পারতেন, মউতের কথা পরে আনতে পারতেন, কিন্তু আল্লাহ কেন হায়াতের কথা পরে এনেছেন, মউতের কথা আগে এনেছেন? কেন এনেছেন জানার দরকার আছে না নেই?
এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনাদের মনের জ্ঞাতিতে 5 ওয়াক্ত আজান হয় কি হয় না? 5 ওয়াক্ত আজানের কয় মিনিট পরে জামাত হয়? 15 মিনিট পরে জামাত। 5 ওয়াক্ত আজানের 15 মিনিট পরে জামাত। মাগরিবেরটা একটু ভিন্ন, যেহেতু সময় কম থাকে। জামাত শুরু করার আগে মুয়াজ্জিন দাঁড়ায়া একামত দেয় কি দেয় না? একামত দেয় না? একামতের কয় মিনিট পরে জামাত হয়? সাথে 2 থেকে 3 সেকেন্ড লেট অনেক সময় হতে পারে। 2 থেকে 3 সেকেন্ড ইমাম সাহেব প্রস্তুতি নিতে যতক্ষণ। এখন আসুন, আমাদের দেশে ছেলে মেয়ে আমাদের জন্ম হয় কি হয় না? ছেলে মেয়ে জন্ম হইলে আমরা তাদের কানের মধ্যে আজান দেই কি দেই না? দেন তো আপনারা? ছেলে হইলে দেন না মেয়ে হইলে দেন? মাশাআল্লাহ, হুজুর সুন্দর জবাব দিয়েছেন। আলেম মানুষ তো। অনেকে কয় ছেলে হইলে, অনেকে কয় মেয়ে হইলে, মানে বেশি অংশ কয় ছেলে হইলে। গ্রাম অঞ্চলে কিছু মুফতি আছে, মাদ্রাসা ছাড়া মুফতি। মেয়ে সন্তানটা হইলে যখন আজান দিতে চায়, কয় হেই কিসের আজান? এটা মেয়ে বাচ্চা হইছে, কিসের আবার আজান? এটা কি মসজিদে বড় নামাজে যাইতো নি? এই আজানটা তো মসজিদে নামাজে যাওয়ার আজান না, নামাজে যাওয়ার আজান নাকি? শয়তান তাড়ানোর আজান। ছেলে হইলেও আজান, মেয়ে হইলেও আজান হবে, ঠিক না? এখন আজানটা দিবেন কিভাবে সেটাও তো জানে নাই। অনেকের সন্তান হইছে, কয় তাড়াতাড়ি ইমাম সাহেবকে ডাক দিয়ে আজান দিত। ইমাম সাহেব ছিল না মসজিদে, একটু বাহিরে ছিল, সেক্রেটারি সাহেব। ছেলে হইছে বা নাতি হইছে, ইমাম সাহেবকে পায় না। ইমাম সাহেব আইছে পরে কয় গাট্টি গুল করে যান গা, আজান দেওয়ার টাইমে পাইছি না কে? এই আজান দেওয়ার দায়িত্ব তো ইমাম সাহেবের না। কারণ আপনার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ করেছে, তখন সে তো মৃত্যুর শয্যা থেকে উঠেছে, কাপড় চোপড় তখন ঠিক থাকে না, পর্দা ঠিক থাকে না। ইমাম সাহেব গিয়া কেন সেখানে আজান দিব? আপনি নিজে আজান দিবেন সন্তানের। পারবেন না ইনশাআল্লাহ? আপনি কইবেন হুজুর আজান তো পারি না। তো আপনি কেমন মুসলমান? 5 ওয়াক্ত আজান হয়, এটা আবার পারে না এমন কোন মুসলমান আছে? আজান দিবেন, আজানটা কিভাবে দেয় অনেকেই সিস্টেমও জানে না। বাহিরে দাঁড়ায়া, ঘরের বাহিরে দাঁড়ায়া তুফাইন্না আজান শুরু করে, আছে না নাই? আজানটা দিবেন, যেই বাচ্চার কানে আজান দিবেন আপনার কোলে নিবেন, ডান কানের মধ্যে আস্তে আস্তে করে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এই হলো নিয়ম। এখন আপনার আমার কানের মধ্যে আজান হইছে নি? কথা কই না? হইছে নি? আজান হইছে, আর কি হইছে? একামত হইছে। বাকি আছে কি? জামাতটা বাকি। এই জামাত কখন অনুষ্ঠিত হবে? আল্লাহ কয় অনুষ্ঠিত একদিন হবে, যেদিন সবার সামনে থাকবি ঠিকই, কিন্তু তুই জামাতে শরীক হতে পারবি না। সেই জামাতটা হলো জানাজার জামাত। আমি এটার ব্যাখ্যা কেন নিয়ে আসলাম? আমি আপনাদেরকে বলছিলাম আমাদের হায়াত আগে না মউত আগে? আমরা জানি হায়াত আগে মউত পরে। আল্লাহ কয় না না না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোর মউত আগে হায়াত পরে। আল্লাহ, আমরা জানি হায়াত আগে মউত পরে, তুমি বললা মউত আগে হায়াত পরে। এটা কেমনে? এটার এখন ব্যাখ্যা শুনেন। আপনারা সবাই একদিন কানের মধ্যে আমাদের আজান হইছে, ইকামত হয়ে গেছে, জামাতটা মাত্র বাকি। আজান যদি কানে আমাদের কানের মধ্যে হইতো, একামত বাকি থাকতো, তাহলে আমরা মনে করতাম আমাদের হায়াত এখনো লম্বা, একামত দিব, তারপরে আমাদের জানাজার জামাত হবে। কিন্তু আল্লাহ কিন্তু আপনার আমার কানে আজানও দেওয়াইছে, একামত দেওয়াইছে, জামাতটা শুধু বাকি রাখছে। আল্লাহ বলে তোর হায়াতটা, দুনিয়ার হায়াতটা কত বড় হায়াত, একামত হয়ে যাওয়ার পরে জামাত অনুষ্ঠিত হয়ে যাইতে যে সামান্য সময়, এই সময়টাই হইল তোমার দুনিয়ার হায়াত। আর এটাকে আমি হায়াত বলে গণনাই করি নাই। তোমাকে আমি একদিন মরণ দিব, মরণের পরে তোমাকে আমি আবার পরকালের জন্য জিন্দা করব। ওই পরকালের হায়াতটাই হইল আসল হায়াত, যেই হায়াতের শেষ নাই, ঠিক কিনা? ওই পরকালের হায়াতটাই হলো হায়াত। আর পরকালের হায়াত আসার আগে মৃত্যু দিয়া আল্লাহ শুরু করেন। এজন্য আমার আল্লাহ মউত আগে আনছেন, হায়াত পরে নিছেন, বলি সুবহানাল্লাহ।
বুঝাইতে পারছি? এতটুকু বুঝছেন? এখন আসুন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? খালি চা স্টলের দোকানে গিয়া গিয়া খালি লম্বা লম্বা সিগারেট আর চা টানুন, এজন্যই তো পাঠাইছে, ঠিক না? জি জি, এজন্যই মনে হয়, এজন্য না তো। অযথা আড্ডা দেওয়ার জন্য খালি আল্লাহ পাঠাইছে? সাগর থেকে নদী থেকে বড় বড় মাছ খালি মাইরা খাওয়ার জন্য পাঠাইছে? উদ্দেশ্য তো আছে কিছু। আল্লাহ কেন পাঠাইলা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আমি পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। তা আল্লাহ কেন পাঠাইলেন আমাদেরকে? ইবাদতের জন্য। কেন? কিন্তু আল্লাহ বলে নাই 24 ঘন্টা ইবাদত করো, 24টা ঘন্টার মধ্যে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমে কাটাও, রাত দিলাম ঘুমের জন্য। দিনে তুমি 10 থেকে 12 ঘন্টা সময় আছে, তুমি তোমার পরিবারের জন্য ডিউটি করো, আমি আল্লাহ ইবাদতে হিসাবে পরিণত করব। সুবহানাল্লাহ। সংসারের জন্য খাবারের জন্য উপার্জন করো, হালাল পদ্ধতিতে যদি করো, আমি ইবাদতের সওয়াব দিতেই থাকব। কিন্তু 2টা ঘন্টা ফরজ ইবাদতের জন্য গড়ে 5 ওয়াক্ত হিসাব করলে গড়ে 1.5 থেকে 2 ঘন্টা, 2টা ঘন্টা তুমি রেখে দাও আমি আল্লাহর ইবাদতের জন্য। এই 2টা ঘন্টা আমরা দিতে রাজি না। চাষটলে বসে 3 ঘন্টা আড্ডা দিতে আমরা রাজি, ঠিকই আছি, ঠিক না? আমরা মুসলমান শুধু নামের, কামের না। আপনাদের কথা বলছি না। স্টেডিয়ামে গিয়া খেলা দেখে 3 থেকে 4 ঘন্টা হরান লাগে না। আর জুমা, এই তো আগামীকালকে জুমা, জুমার নামাজে যাইবো একেবারে ইমাম সাহেবের বয়ান শেষ হইলে খুতবার আগ মুহূর্তে যাইবো, আবার সবার আগে বাইরে আইবো, ভালো লাগে না? ইমাম সাহেব যদি ওয়াজ করে খালি গরির ফালি চায়, খালি ঠাসঠাসি ডাকায়, মানে তাড়াতাড়ি করো। ইমাম সাহেব যদি একটু শেষ বৈঠকের মধ্যে নামাজে একটু লেট করে খালি এইটা আবার কি কি মানে শেষ করে লাও। এগুলো আমরা কেন করব? মসজিদে কেন এত তাড়াতাড়ি, ঠিক না? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ আমাদেরকে পাঠাইলেন ইবাদতের জন্য। একটা কথা মনে রাখবেন, আমরা অনেক সময় নেতার পিছনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, হয়রান লাগে না? ইমামের পিছনে দাঁড়ায় থাকতে 5 মিনিট আমাদের 5-10 মিনিট হয়রান লাগে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াবি যতই নেতা হোক না কেন, নেতার পিছনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনি জান্নাতে যাওয়া নিশ্চিত করতে পারবেন না। কিন্তু ইমামের পিছনে যে 10টা মিনিট আপনি দাঁড়ায় থাকলেন, এই দাঁড়ানোটাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক না ভাইরা আমার? তাহলে কার পিছনে দাঁড়ানো উত্তম? নেতার পিছনে না ইমামের পিছনে? আমরা ইমামের পিছনে দাঁড়াইতাম, ইমামরা রে খালি বাঁশ দে। আপনাদের এরিয়াতে অবশ্যই নাই, অনেক এলাকায় গেলে ইমাম সাহেবরা কানে কানে কয়, হুজুর আমরার ব্যাপারে কিছু কথাবার্তা কইেন। খুব জ্বালায়, খুব। ইমাম সাহেব রাস্তা দিয়ে স্পিডে হাঁটলেও অসুবিধা, আস্তে হাঁটলেও অসুবিধা। ইমাম সাহেব খুব স্পিডে কোন একটা প্রয়োজনে হাঁটতে যাইতেছে, 2-3 জনে কই ইমাম সাহেব কি খবর, দাওয়াত আজকে কয়টা? হাঁটার তো লক্ষণ বলা না, দাওয়াত আজকে কয়টা, কয় ঘরে খাইবেন জিগায়। পরের দিন ইমাম সাহেবের লজ্জায় আস্তে আস্তে হাঁটে, আজকে জিগায় ও ইমাম সাহেব কয় ঘরে খাইয়াইছেন, লড়তে দিবারেন না? হ্যাঁ, এগুলা করবেন না। ইমাম সাহেবদেরকে ভালো, আপনারা তো অবশ্যই ভালোবাসেন। সত্যি কথা, সিলেটের মানুষ আলেম ওলামাকে অনেক কদর করে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ও আপনারা মনে বিরক্ত হইতেছে, শেষ করে দিমু? কইতাম কিছু কথা, আমার তো 35-40 মিনিট হয়ে গেছে, কইতাম কিছু কথা। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ চল তো? থাকবেন না ভাগবেন? কথা বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই।
বাংলাদেশে বিভিন্ন এলাকায় যাইতো, বিভিন্ন অঞ্চলের ভাষাও মোটামুটি ঠুটস্থ করে ফেলেছি। এক এক অঞ্চলের ভাষার মজা আলাদা। আপনাদের অঞ্চলের ভাষা এটা এক মজা, নোয়াখালী চট্টগ্রাম এটা আরেক মজা। নোয়াখালী কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম, কালেকশন করতেছি, হঠাৎ করে এক লোক দাঁড়ায় হজর আই কেনা এর ফিন্না কি ফিন্না হাম্বা দিউম দেরি হজর আই কেন এর ফিন্না কি ফিন্না হাম্বা দিউম দেরি। ইমাম সাহেব আসিল পাশে, আমি কই আপনি তো এলাকার ইমাম সাহেব। কই জি। আমি কই আমারে তরজমা করেন। কইছে মাহফিলে একটা মরাইট্টা সরাইট্টা গরু দিব। এটারই কয় কান ইরফিন না কিফিন না হাম্বা, মানে মরাইট্টা সরাইট্টা গরুরে কয় হাম্বা। বোঝেন নাই? হ্যাঁ। ঢাকা সাভারে ওয়াজ করতেছি, হঠাৎ করে এক লোক কয়, এই দুই তিনটে যুবক আমার আগে দিয়ে যায়, পাশ দিয়ে যাচ্ছে, আমাকে দেখে নাই, আমি গাড়িতে উঠতেছি, আমারই প্রশংসা করতেছে। কেমনে করতেছে? হুজুর হালায় ওয়াজ করছে, পাড়ায় পুড়ায় হেলাইছে। হুজুর কয় হালায় ওয়াজ করছে, পাড়ায় পুড়ায় হেলাইছে। দেখছেন ভাষা ঠিক কিনা? হ্যাঁ, এক এক অঞ্চলের ভাষার মজাই এক এক রকম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে কোথায় পাঠাইলেন জানার দরকার আছে নি? প্রশ্ন করলাম, আল্লাহ কোথায় আমাদেরকে পাঠাইছো? আল্লাহ কোথায় পাঠাইছে সূরা মুলুকে বলেন, শুনেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পাঠাইলাম তোমাদেরকে দুনিয়ায় একটা পরীক্ষার হলে। কোথায় বলেন তো দেখি সবাই? আমরা কোথায় আছি? আওয়াজ করে বলি, কোথায় আছি? পরীক্ষার হলে। আপনাদের আওয়াজ বের না হওয়ারই কথা, এর কারণ আছে। আমি তো সবার শেষের বক্তা না। হ্যাঁ, এক হুজুর রাত্রে গেছে 12টার পরে ভাত খাইতো হোটেলে। ভাত কি ঠান্ডা জুটবো না গরম জুটবো? ঠান্ডা ভাত। মেসিয়ার কি কয়েকটা লেবু দেন, এতে খাইতে পারতাম না, ঠান্ডা বেশি। মেসিয়ারে রাত 12টার পরে এসেন ভাত খাইতেন, ঠান্ডা সারা। আপনি লেবু আবার খাইবেন কই? দিনেই শেষ। কুজ্জা বাইর কর। হুজুরে লেবু সারা খাইতো না। মেসিয়ারে কয় বিপদের না পড়ছি, কুজ্জা কাজ্জা তু কুনাহানা থেকে এক লেম্বুর টুকরা একটা বাইর করছে, নেন দিছি, দইয়া টয়া দিছে। এখন হুজুরে সিফা দে, আঙ্গুল টাঙ্গুল বেহা হয়ে যাইতেছে, কিন্তু রস আর বাইর করতে না। ডাক দিয়ে কয় মেসিয়ার এটা কি দিলে? লেবু দিছি। সিফা দি রস বাইরেও না কা? কেমনে বাইরিব? আপনার আগে এটার আরো 3 জনে 4 জনে চিপছে, রস আছে। আমি আর কেমনে সুবহানাল্লাহর আওয়াজ বাইর করবো? আমার আগে তো আরো 3-4 জনে আপনার আরে চিপছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কওয়াইছে। তবে সিলেট শ্রীমঙ্গলের লেবুতে কোনা কানা রস টস থাকে, আরো অনেক আসেনি রস কিছু। একবার কন্ত সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তো গরম আছে, মুরব্বি চাচা আরো গরম। মুরব্বি যারা এরা আরো গরম, কারণ এরা আমাদের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো। কেন জানেন? এগুলো জাপানি ইঞ্জিন, আমরা তো মেড ইন চায়না। ফরমালিন খাইতে খাইতে শরীরটারে চায়না বানাই লিছি। চায়না দেখেন না, খুব ভালো জিনিস, ফুংফাং ভালো, হঠাৎ করে টুস নাই। এখনের মানুষ মুরব্বি যারা, এরা কিন্তু ঠকমক করে না। এই আমাদের প্রজন্মের নতুন যারা, এরা টুস করে জায়গা। কেন জায়গা? ফরমালিন খাইতে খাইতে বডিটারে ফরমালিন বানাই লিছে। আর ওনারা কি কাওন খাইছে, এত লম্বা লম্বা দেশি কই মাছ আর বেরুইন ভাত কি খাইয়া জাপানি বডি বানাইছে। এগুলা মাশাল্লাহ মাশাল্লাহ প্রশংসাই করতেছি। কিন্তু যদি কালে শরীরটা বালা না, মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। জায়গা জায়গা কইয়া 15-20 বছর জায়গা আরো, ঠিক না? হ্যাঁ, আর আমরা ভালো আছি কইলো আপকা কয়, আরে আরে কালকে দিকালি দোকানো আমার সাথে বইয়া চা খাইছে, আজকে নাই, এটুই চায় না, ঠিক না? যে গ্রামের মুরব্বীরা আছে সবার জন্য দোয়া করবেন। মুরব্বী যারা আছে, যেই গ্রামে মুরব্বী থাকে এই গ্রামের সমাজ সুন্দর থাকে। মারহাবা কোন চলবো তো কিছু। আপনারা মাইন্ড করেন না, একটু হাসাইতেছি, রাত বেশি হয়েছে তো, নয়তো মানুষ আবার ইয়ে হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ।
আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষার হলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখি কে কত সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো। আহসান ইসমে তাবদীলের সিগা ব্যবহার করেছেন, আহসানু আমালা, উত্তম আমল, কে অতি উত্তম আমল নিয়ে আমার কাছে আসতে পারো। আমরা উত্তম আমল নিতেছি নি, করতে পারতেছি? উত্তম আমল করতেও তো ভালো সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে করতে হয়, ঠিক কিনা? উত্তম আমলের মধ্যে একটা ইবাদত হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? অনেকে কয় নামাজের কথা বললে কয় নামাজ পড়ি না তো কি হইছে হুজুর, আমার ঈমান ঠিক আছে। আপনাদের এদিকে মনে কয় না, আমি নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমান ঠিক আছে। জি আপনার ঈমান ঠিক আছে, ঈমান গেছে গানা, তবে ঈমানটা কেমন ঠিক আছে? আমার মাথার উপরে একটা এলইডি লাইট আছে না, লাইটটারে আমি কুইল্লা আর একটা নষ্ট লাইট লাগাই দিছি যেটা জ্বলে না, কাজুই বনিক আলো দিবনিক না দিলে কি হয়েছে? লাইট তো ঠিক আছে, বুঝেন নাই? নামাজ পড়ি না তো কি হয়েছে? ঈমান তো ঠিক আছে। আলো দেয় না তো কি হয়েছে? লাইট তো ঠিক আছে। যেই লাইটে আলো দেয় না, এই লাইট থাকলে কি না থাকলেই কি কোনো দাম আসেনি? তেমনি ভাবে আপনি নামাজ যদি নাও পড়েন, ঈমান ঠিক আছে, কিন্তু ঈমানের যে একটা লাইট, ওই আলো জ্বলে না আমল ছাড়া। আমল যত বেশি বেশি করবেন, তত বেশি করে আপনার ঈমানের বাতি জ্বলবে। নামাজে যাবো তো ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা? যুবক ভাইয়েরা কইছে না এখনো, যাবে তো ইনশাআল্লাহ? যাবেন। যাইলেও সুন্দর পোশাক আশাক পরে যাইবেন। এখন এমন পোশাক আশাক পরে অবস্থা খারাপ। নেইমারের গেঞ্জি, মেসির গেঞ্জি পরে জায়গা জুমার নামাজে আছে না নাই? এমন গেঞ্জি পরে পিছনে পুরা এক সিডি আছে না নাই? সেদিন দিকে গেঞ্জি নিয়ে আমার মসজিদ পড়ছে, সামনে দিয়ে এত বড় করে লেখা, বুঝে না সে বুঝে না। কারবারটা দেখেছেন? এগুলা নিয়ে গেলে আপনি নামাজে দাঁড়াইলেন, পিছনে আরেকজন আপনার সিডি পড়তেছে, তখন তো সেও গুনাহগার, আপনিও গুনাহগার। উত্তম আমল করতে গেলে উত্তম পোশাক আশাকের দরকার, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখন আসুন, আল্লাহ বলেন আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছেন। পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা কি দেয়? পরীক্ষা দেয়। সবাই বলি কি দেয়? ধরুন আপনাদের গ্রামের স্কুলের মধ্যে ছাত্ররা পরীক্ষার মধ্যে ঢুকছে, পরীক্ষার মধ্যে ঢুকেছে, 3 ঘন্টা সময় পরীক্ষা দিবে, মার্ক হলো 100 নাম্বার। 2 ধরনের ছাত্র পরীক্ষার হলে ঢুকে। এক প্রকার ছাত্র পরিশ্রমী ছাত্র, মনোযোগী এবং পরিশ্রমী। আরেক প্রকার ছাত্র হচ্ছে অলস ও মনোযোগী। আছে না নাই? 2 প্রকারের ছাত্র ঢুকছে। ঘন্টার মধ্যে যখন দপ্তরি বেল বাজাইছে, প্রত্যেকের কাছে পেপার এবং প্রশ্ন দিয়েছে। যেই ছেলেটা মেধাবী পরিশ্রমী, সেই এদিক সেদিক তাকায় না, শুধু লেখে, তাড়াতাড়ি লেখে, কারণ সময় বেশি নাই। আমার এই 3 ঘন্টার ভিতরে যে কোনো মূল্যেই হোক 100 আনসার করতে হবে। পরীক্ষার মধ্যে যত ভালো লিখবো, যত বেশি পরিশ্রম করব, আমার রেজাল্ট হবে ভালো। এই নিয়তে ছাত্ররা এদিক সেদিক তাকানোর সুযোগ আছে, কিন্তু সময় নাই, লিখতেই তাকে হাতে ব্যথা করে, তারপরেও লেখে। আমরা যারা কামিল মাস্টার্সে পড়েছি, 4 ঘন্টা পরীক্ষা দিয়েছি, হাত ফুলে যায়, তারপরেও কষ্ট করে লিখতে হয়েছে, কারণ টার্গেট একটাই, যে কোনো ভাবেই হোক আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট ক্লাস আনতে হবে। আরেক প্রকার ছাত্র 3 ঘন্টা সময় খালি কয় সময় আছে লেখা যাইব, সময় আছে লেখা যাইব, কলমের হুন্দায় কামড়ায়, হেরে গুতা দে, এদিকে হেরে গুতা দে, কি এত লেখালেখি, কি করবি এত লেখালেখি করে, আরে একটু সময় জিরান দে। এদিক সেদিক তাকাইতে তাকাইতে হঠাৎ করে দপ্তরি ঘন্টায় বাড়ি মারছে, দেখে আর 15 মিনিট আছে। সাইরা লাইছি রে, এখন কলম লইয়া খাতার মধ্যে খালি ইত্যা করে, মানে এখন তাও মাও সিরে লাইতেছে। 15 মিনিট এখন আর 100 আনসার সম্ভব? হে কি ফার্স্ট মার্ক তুলতে পারবো? এক্সামিনারে টাইনা না, স্যার স্যার আধা সেকেন্ড স্যার একটু
টাইনা নিয়ে গেছে, অবহেলা করে পরীক্ষার হলটা কাটাইছে। 2 মাস পরে রেজাল্ট দিয়েছে। আপনারা বলুন তো, 2 মাস পরে রেজাল্ট দিয়েছে, অমুকের ছেলে অমুক গোল্ডেন প্লাস। কি প্লাস? গোল্ডেন প্লাস। এখন আপনারা বলুন তো, কোন ছেলেটা গোল্ডেন প্লাস পাইছে? যে পরিশ্রম করছে সে পাইছে, না যে অলস ছিল সে? গোল্ডেন প্লাস মানে ফার্স্ট ডিভিশন কে পাইছে? পরিশ্রম। গোল্ডেন প্লাস শুনিয়া আনন্দের সাথে এমন জোরে একটা দৌড় মারছে, দৌড়ের সুরে উষ্টা মুষ্টা খাইয়া নখ চোখ 2-3টা উল্টাই লিছে। এরপরেও কষ্ট নাই মনে, কারণ গোল্ডেন প্লাস। ঠিক কিনা? গোল্ডেন প্লাস। ডাক দিয়ে বাবারে গিয়া কয়, আব্বা কি হয়েছে? মিষ্টি আনেন। কেন রে বাবা কি হয়েছে? গোল্ডেন প্লাস লাগাই এলাইছি। বাপে কয়, তাহলে দারণ বাজারের মিষ্টি দরকার নাই, আনবো গোবিন্দগঞ্জ থেকে গিয়া। ঠিক না? আয় আবার সন্তান রে, আয় আমার কোলে আয়, আজকে আমার মুখ উজ্জ্বল করে ফেলেছিস। বাবার মুখে আনন্দিত, সে নিজের আজকে আনন্দিত। কেন আজকে আনন্দিত হয়েছে? কারণ পরীক্ষার হলে পরিশ্রম করছিল। আর একটা ছেলের রেজাল্ট বের হয়েছে F+। F মানে ফেল। এন্ড ফেল করছে কোনটায়? পরিশ্রমী না অপরিশ্রমীটা? হ্যাঁ, অলস যেটা। এই অলস ছাত্রটা আজকে রেজাল্ট যখন বলছে ফেল, চকিদার ঝরঝর করে পানি চড়াইতেছে, মাথাটা নিচের দিক দিয়ে দিয়া কয়, শেষ, জীবনটারে বরবাদ করে ফেলেছি। বাড়িতে গিয়া কিভাবে বাবা মায়ের কাছে চেহারা দেখাবো? বাবা ছিল খরা। বাবার শোনার আগে, হাতের মধ্যে লাঠি লওয়ার আগে 2-4টা পোশাক বাড়ি থেকে লইয়া কয়েকদিনের লাগি ফালাই গিয়া দেখে বাড়িতে আব্বা এত লম্বা লাঠি লইয়া কারা। খালি কয়, আয় আয় ফুত আয়া পর জাইনা লাইছে। জীবনে কত পরিশ্রম কইরা রে, তোরে টাকা পয়সা দিলাম, আজকে করলি কি? পাশের বাড়ির পোলা গোল্ডেন প্লাস পায়, তুই পাইলি না কে? বাবার বয়ে পিছনের দরজা দিয়ে ঢোকার জন্য পিছনের দিক দিয়ে গেছে, মা দা নিয়া কারিছে, কয় আয়, মুরগির ডিম বিচ্ছা টাকা দিছি, করলি কি? আজকে তো হাসি ফুটাইতে পারলি না। অবশেষে নিরুপায় হয়ে আবার আসে মাস্টারের কাছে, স্যার দয়া করে ফাঁস করে দেন। মাস্টারে দেয় দমক, তোর মতো এই ছাত্র আমার দরকার নাই, পরীক্ষার হলে পরিশ্রম করলি না কে, আজকে আমি কি করব, আমার কোনো কিছু করার নাই। অবশেষে নিরুপায় হয়ে এসে শুধু আফসোস করে। ঠিক আমরাই আছি পরীক্ষার হলে, আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সময়টা কদ্দুর যেন কইছিলাম, একামত শেষ হয়ে গেছে, জামাত আরম্ভ করতে যদ্দুর বাকি, আমাদের সময়টা তত দূর, আমাদের সামান্য সময়ে কাজ হতে হবে বেশি। আল্লাহ বলে নির্দিষ্ট একটা সময় দিয়া তোমাকে আমি পরীক্ষার হলে পাঠাইলাম, দেখি কে বেশি আমল করে উত্তম আমল নিয়ে আসতে পারো। আমরাও কিন্তু এই দুনিয়ার জমিনে 2 ধরনের ছাত্র আছি, একটা হচ্ছে পরিশ্রমী ছাত্র, আর একটা অমনোযোগী ছাত্র। পরিশ্রমী কারা ছিলেন? পরিশ্রমী ছিলেন যেমন আমাদের মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, শিয়া ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ আহমেদ জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমেদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে গঞ্জে বখশ লাহুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে সানাউল্লাহ হানিফতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে সানাউল্লাহ হানিফতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি, বদর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, খাজা গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহি আলাইহি,
আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহি, শাহ সুফি নাসিরউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত নাসিরুল হক ফান্দাউকি রাহমাতুল্লাহি আলাইহি, আমার নানা জান শাহ আব্দুল শুকুর ইখতিয়ারপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রাহমাতুল্লাহি আলাইহি, নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তারা জিকির করতে করতে রাতের বেলা জাগনা থেকে ইবাদত মুরাকাবা মুশাহাদার মাধ্যমে পরিশ্রম করতে করতে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহ বলে ওয়া কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে গিয়েছে, ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, তার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে গিয়েছে, ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেছে। আর আজকাল ডিজিটাল মৌলবীগুলা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, ঠিক কি না? 3 ফাতা পড়ছে না বেটা, ওলিয়া উলিয়ার বিরোধিতা করো, সামনে আসবে কিন্তু ওলিয়া উলিয়ার কোরআনে আছে না নাই? আছে না নাই? আপনারা আমারে সময় দিলে কিছু কথা বলবো আর কি, সব দিকে ইনশাল্লাহ টাচ করে যাব। তো যে কথা বলছিলাম, আমরা আছি কোথায়? পরীক্ষার হলে। সবাই বলেন কোথায়? ওয়াজ মুখস্থ করেন, আমরা কোথায় আছি? আমার ওয়াজগুলো একটু ক্লাসের মতো, ওয়াজ আমি করব অর্ধেক, আপনারা করবেন অর্ধেক, তাহলে এটা ইয়া হয়ে যাবে, সুন্দর হবে। আমি আবার ওয়াজের মধ্যে আলতু ফালতু করতে পারি না, এগুলো আমাদের এই চট্টগ্রাম কুমিল্লার এদিকের কিছু বক্তা এগুলা করে। 1.5 ঘন্টা টাইম দিলে 1 ঘন্টা কালাম মুর্শিদি গান আর গজলে, আছে না নাই? মুর্শিদি গান আর গজলে আর হেক্কু হুক্কু, এটা তো আছে কিছু, আপনার এদিকে আশা করি নাই, অবশ্যই নাই, কথা কোন ঠিক কিনা? 1.5 ঘন্টা টাইম দিছেন, 1 ঘন্টা গজল গাইয়া আর আলতু ফালতু কথা কইয়া যখন স্লিপ দিয়া দে, আমি আমার কোনো মূল আলোচনায় যেতে পারি নাই, সময় কিন্তু 1.5 ঘন্টা গেছে, ঠিক কিনা? যাইতে পারি নাই। এক জায়গায় গেছিলাম আমি গত কয়েক বছর আগে, জায়গার নাম হচ্ছে, আমি কই জায়গার নাম কি? 3 লাখ ফির। জি, জায়গার নাম কি? 3 লাখ ফির। আবার নেডে মেডে যাইতেছে, যদি ফাইতে তো আমারে বাপডা হাইব মাইরা। আচ্ছা, 3 লাখ ফির আমাকে এক ছেলে আগায় নিতে আসলো, আমার এই মাসুদ ভাইয়ের মতো, হ্যাঁ, আগায় নিতে আসলো। হঠাৎ করে রাতের গভীর প্রায় 12টার দিকে দেখি চলছে মাইকের আওয়াজ। আমি কই এই করাত দিয়ে কাট কাটতেছে কেডা এত রাত্রে? না হুজুর, কাট কাটে না। কি জিকির চলতেছে, জিকির। সারসিরি বলতে পারেন যে হুজুর করাত দা কাট কাটার কথা আপনি কেন বলেন? আরে জিকিরের স্টাইলে আওয়াজটা এরকম হইতেছে, মাইক দিয়ে শোনা যায়, খালি রাখে। আপনার আর কি তো বাবাই চিনতে শুনল। আরে কি শুরু হইছে রে? এই যে শুরু করছে 35 মিনিট, 17টা 18টা পর্যন্ত মুর্শিদি গাইছে। আর গানের তো সাইজ বাইস নাই, খালি কয়ম্বার মন্ডে সিং দিন নাঙ্গাই গং সিং গিং নেং গিং গং 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 বাঙ্গাই সঙ্গর রং সাঙ্গা যাই ভগা কারে নাঙ্গা গিং গিং গাঙ্গা হে হে। নাউজুবিল্লাহ কইতেন না, কইব কি হুজুর আনলো রে আজকে রে, সবাইরে দইয়া যাইতাছি গে। আরে ভাই, একটা জিনিস চিন্তা করেন, হে কয় আমার মুর্শিদ নাই আসিলে গো বাসর সাজাইলাম কার লাগিয়া, তো তুই বেটা বোর লাগিয়ে নে বাসর সাজাইতে, মুর্শিদের লগে বাসর সাজাই তুই কিতা করতে রাত গেলা? নাউজুবিল্লাহ খান, এগুলা মুর্শিদ বন্ড, মুরিদ বন্ড, ঠিক না বলে? এরাই আবার কয় আমরা হইলাম সুন্নি। কিসের সুন্নি বেটা? ইসলামের সাথে সম্পর্ক আসেনি। ওই যে কথা বলছিলাম, গাইতে গাইতে 17টা 18টা কালাম গাইছে, আর জিকির কালে আমি আল্লাহ এরারে হাঁফানি রোগ থেকে হেফাজত করো। সবদি হাঁফানির রোগীর মধ্যে পড়লাম, খালি হুক কাটান। কোন সময় এবার হুজুরে কালাম বন্ধ করে দিছে, আর গায় না। আর এরার এমন তাই লুটছে, আর 10 যুবক লাভ দিয়ে স্টেজ উঠতে খালি কয় হুজুর তাল ছাইরেন না। কি কয় হুজুর তাল ছাইরেন না? হুজুরে কোন ফোর্সে বিপদ? তাল ছাইরে হরতালে গেলে তো বিপদ।
এরার তো যেমনি দামাইতে মুর্শিদি গান আর মুখস্থ নাই, কি হইছে আমার তাল ঠিক রাখবার লাগে আমার অনেক কিছু মুখস্থ আছে। এইবার হেরার জিকিরের তাইলে তাইলে আরম্ভ করছে, ওই দেখা যায় তাল গাছ আইয়া মাদের গায়া। নাউজুবিল্লাহ। কোন এটা সিলেটের জমিনে এগুলা চলে না, সিলেটে এগুলা আসতে পারে না। এর কারণ হইল আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলার প্রত্যেকটা কর্মী ভাইয়েরা যেমন গ্রামীণ টাওয়ার যেইভাবে নেটওয়ার্ক দিয়ে তাদের সিম গুলাকে হেফাজতে রাখে, রবি এয়ারটেল যেমন টাওয়ার গুলো তাদের সিম গুলাকে নেটওয়ার্ক দিয়ে হেফাজতে রাখে, নিরাপদে রাখে, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলার প্রত্যেকটা সদস্য কর্মী ভাইয়েরা এইরকম বন্ডদেরকে প্রতিহত করে সিলেটে আসতে ঢুকে না দিয়ে সিলেটের মানুষদেরকে হেফাজতে রাখতেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আঞ্জুমানে তালামিজ ইসলামী, আঞ্জুমানে আল ইসলাম দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলি আমিন। কষ্ট পাইতেছেন মনে হয়? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, কথা একটাই, আমাদের সময় কম, কাজ বেশি। সময় আমাদের কম, কাজ অনেক বেশি। যেমন ভাবে ওই ছেলেটা পরীক্ষার হলে পরিশ্রম করার কারণে রেজাল্টের দিন হাসি মুখে আনন্দিত, ঠিক তেমনি ভাবে আমরা যারা যেই পরিশ্রম করতেছি রেজাল্ট ঘোষণা কিন্তু হয় নাই। রেজাল্ট ঘোষণা হবে হাসরের মাঠে। রেজাল্ট হবে দুইটা, একটা রেজাল্টের নাম জান্নাত আর একটা রেজাল্টের নাম হবে জাহান্নাম। যারা দুনিয়াতে পরিশ্রম করতেছে এই পরীক্ষার হলে যারা পরিশ্রম করে যাইবে, আমলের পরিশ্রম, ঈমান আমলের পরিশ্রম যারা করে যাইবে, হাসরের ময়দানে আল্লাহ দিয়ে দিবে ডান হাতের মধ্যে আমলনামা এবং বলে দিবে ইযহাবু ইলাল জান্নাতি, জান্নাতের দিকে চলে যাও। আর যারা পরিশ্রমী না করে এই দুনিয়াতে আমরা যারা অবহেলা করে কাটাইতেছি, রেজাল্টটা চলে আসবে বাম হাতের মধ্যে, জাহান্নামের রেজাল্ট। সেদিন কিন্তু কান্নাকুটি করবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে আমাদেরকে ফানা দাও, মুক্তি দাও, দুনিয়াতে আমাদেরকে আবার পাঠাও, নেক আমল করে আসবো, বেশি আমল করে আসবো। আল্লাহ বলবে, রে নাফরমান বান্দারা, মসজিদের খতিব দিয়া বয়ান করাইছি, দুনিয়াতে আর আসার সুযোগ নাই, যাওয়ার সুযোগ নাই। বক্তা দিয়ে আওয়াজ করাইছি, দুনিয়াতে আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই। দুনিয়াটারে আমি আল্লাহ তো ধ্বংস করে দিয়েছি, আমি নিমিষেই শেষ করে দিয়েছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াটাকে আমি তো শেষ করে দিয়েছি, এখন তো আর যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে পরিশ্রম কেন করলি না? আজকে তোর ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন আপনারা যারা আছেন বলুন তো, আমরা কি পরীক্ষার হলের মধ্যে যে আসি পরিশ্রমী ছাত্র এখনো হইতে পারছিনি? আপনারা মনে হইতে পারছেন, কিন্তু আমি এখনো হইতে পারি নাই রে ভাই। চক্ষুটা বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করেন, বয়স আপনার 60, 70, 30, 35, 25, নিজের মনটাকে জিজ্ঞাসা করেন, পাপের কাজ বেশি করেছেন না ভালো কাজ বেশি করেছেন? অন্তরে নিশ্চয়ই সাক্ষী দিবে পাপের চাইতে আমরার গুনার পরিমাণ বেশি। কিন্তু গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যায় না। মাহফিলে আসলেন, কেন আসলেন রে ভাই? একটু মনটারে নরম করে বসেন। আজকে থেকে মনে মনে একটা ওয়াদা নেন, একটা প্রতিজ্ঞা নেন, আমাকে যেভাবেই হোক পরিশ্রম করতে হবে। রেজাল্ট ঘোষণা হবে আখিরাতে, রেজাল্ট ঘোষণা হবে হাসরের মাঠে। রেজাল্টটা যেন আমাদের ডান হাতে, আল্লাহ আমার ডান হাতে আমল নামা দেয়, এই চিন্তা চেতনা নিয়ে আপনি ভালো কাজগুলো করেন। আমরা যদি অপরিশ্রমের থাকি, আমরা যদি অলসতা করে কাটাই, হাসরের ময়দানে কেন্দে লাভ নাই। মনে রাখবেন একটা কথা, কবরের মধ্যে গিয়ে কাঁদলে কোনো লাভ হবে না, হাসরের মাঠে কাঁদলে কোনো লাভ হবে না, মিজানের পাল্লায় গিয়ে কাঁদলে কোনো লাভ হবে না। কাদার জায়গা হচ্ছে দুনিয়ায়, ঠিক না? মনে রাখবেন একটা
কথা, দুনিয়াতে যে যত বেশি করে কাঁদবেন, আখেরাতে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আর দুনিয়াতে যে যত বেশি করে আমোদ ফুর্তি করবেন, হাসবেন, কাঁদতে কাঁদতে কিন্তু সেদিন জাহান্নামের মধ্যে যাবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন ওনাকে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই। শুনেছি গো রাসূলুল্লাহ, মানুষ নাকি হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে। আমার নবী বলল, আয়েশা রে, তুমি ঠিক বলেছ। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ, মহিলা পুরুষ সবাই যদি উলঙ্গ থাকে, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাদের কি কোনো লজ্জা শরম বলতে থাকবে না? আমার নবী বলে, আয়েশা রে, এই হাসরের ময়দানটা এত ভয়াবহ ময়দান হবে, হাসরের ময়দানের ভয়াবহতা আমি তোমাকে কি বলে বুঝাবো? হাসরের ময়দানটা এত ভয়াবহ ময়দান হয়ে যাবে, সবাই উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ সময় পাবে, কিন্তু সুযোগ থাকবে না। একজন আরেকজনের দিকে তাকানো নিয়ে ব্যস্ত থাকবি না, সবাই আনফসি আনফসি করে করে চিৎকার করবে। শেষ পর্যন্ত কষ্টটা কেন হবে? জমিনটা হয়ে যাবে তামার জমিন। তামা এমন একটা ধাতু যেটা সবচেয়ে বেশি গরম হয়ে যায়। ছোটবেলা বিয়ে শাদীর মধ্যে তামার ডেগে রান্না বাড়া হইতো, ঠিক কিনা? তামা বড় গরম হয়ে যায়। সূর্য আমাদের এক বিগত অর্থাৎ আধাত উপরে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যটা যখন আমাদেরকে চৈত্র বৈশাখ মাসে রৌদ্র দেয়, তখন রাস্তাঘাটে বের হওয়া যায় না, মাটির জমিন দিয়েও বের হওয়া যায় না। এই সূর্য যখন 12টা মুখ দিয়ে, এখন একটা মুখ দিয়ে আমাদেরকে ফোকাস দেয়, 11টা আছে উপরের দিকে। হাসরের মাঠে মোট 12টা মুখ নিয়ে যখন আপনার মাথার আদাত উপরে থাকবে, একটু মনটারে নরম করে চিন্তা করেন আপনার আমার অবস্থা কি হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মাথার মস্তিষ্ক গুলো গলে 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 নাকের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, কানের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, চোখ দিয়ে, লজ্জাস্থান দিয়ে, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে মস্তিষ্ক গুলো বেয়ে বেয়ে পড়বে, খালি চিৎকার করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ সেদিন কারো ডাক শুনে না, কারণ আমার আল্লাহ কাহার রূপ ধারণ করে আছেন। আমার আল্লাহ সেদিন আমাদের আর্তনাদ চিৎকার শুনবে না। একদিন নয়, 2 দিন নয়, বিনা বিচারে 50,000 বছর আখেরাতের বয়সে আপনাকে আমাকে কাটাইতে হবে। এই প্রস্তুতি নিছেন কোনদিন? মুসলমান, আড্ডা তো দিতে আমরা কম দেই না। জীবনে বহুত খেলাধুলায়, ব্যস্ততায় অনেক দিকে কাটিয়েছি। আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, একটু দিলটারে নরম করে দোকানমুখী না হয়ে আপনি মসজিদমুখী হন। এই যে আপনাদেরকে অল্প সময়ে 2-3 মিনিট ধারণা দিলাম, মনে কি একটু হৃদয়ে ভয় জাগে নাই? কি বলেন, হৃদয়ে ভয় জাগে নাই? ভয় জাগে নাই? সাহাবায়ে কেরাম যখন এই আলোচনা শুনেছেন, মসজিদে গেলে কি হবে, নামাজ পড়লে কি হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ, উম্মত থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, অন্যান্য নবীদের উম্মত থাকবে, আপনার নেককার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? আমার নবী বলে, ইন্না গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতেরা নামাজের জন্য যারা ওযু করে হাসরের ময়দানে তাদেরকে, এর আগে একটা উপমা দিয়েছেন, শুনে রাখো রে আয়েশা, তোমাকে আমি পাল্টা একটা প্রশ্ন করি। এক পাল উটের একটা পাল বলেন, এক পাল উটের মধ্যে যদি
বা এক পাল ঘোড়ার মধ্যে যদি একটা উট অথবা একটা ঘোড়া চিত্রা থাকে বা সানকফাল থাকে, সানকফাল চিত্রা এগুলো বুঝেন, ভিন্ন কালার থাকে, তাকে চেনা যাবে কিনা? চেনা যাবে। আমার নবী বলেন ইন্না কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu, আমার উম্মত যারা নিয়মিত নামাজ পড়বে, যারা ওযু করবে, নামাজের স্থানগুলো, ওযুর পানি লাগার স্থানগুলো তারা সেদিন নূরে জগজগ জগজগ করবে। আমি রাসূল চিনতে তাদের কোনো কষ্ট হবে না। আরো আনন্দের সংবাদ আপনাদেরকে দিয়েই আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আরো আনন্দের সংবাদ কি? আমার নবী বলেন, হাদিস কানে বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মিশকাতের মধ্যেও আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان يتحبان في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عينه ورجل داءته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। হাশরের ময়দানের কথা আমার নবী বলেছেন, যেদিন মানুষ ইয়া নাফসি করে করে চিৎকার করবে, মস্তিষ্কগুলো যখন বেয়ে 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 পড়বে, মানুষ গামে সাঁতার কাটবে। এই কঠিন পরিস্থিতির মাধ্যমে, ওই কঠিন মোকাবেলার মধ্যে, পরিস্থিতির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাদেরকে সূর্যের আলো বিন্দু পরিমাণ লাগতে দিবে না, মস্তিষ্ক গলতে দিবে না, তামার জমিন দিয়ে দৌড়াইতে দিবে না। 7 ধরনের আল্লাহর বান্দাকে আল্লাহ দয়া করে, মায়া করে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন 7 শ্রেণীর বান্দা কারা কারা? যাদেরকে আল্লাহ সূর্যের তাপ লাগতে দিবে না, কষ্ট করতে দিবে না, দয়া করে মায়া করে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এই 7 শ্রেণীর ভিতরে আমরা কোন এক শ্রেণীতে থাকতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। এখন জানার তো দরকার আছে, নাকি জানার ইচ্ছা নাই? ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে? হাতটা একটু পকেট থেকে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই খুব শিয়ানা মানুষ, একটা তাকবীর দিয়ে আমার এবার জোশ উড়াই দিছে। আল্লাহ কবুল করুক, আমিন। আলেম উলামা আল্লাহ একজন দাঈল আল্লাহ বানিয়ে দিন, আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি বেশি লম্বা করব না, অল্প সময় আপনাদেরকে বিবরণ দিই 7 শ্রেণীর আল্লাহর বান্দা, যাদেরকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবে। হাসরের মাঠে দৌড়াদৌড়ি করব মানুষ কয় হাজার বছর যেন? 50,000 বছর আখিরাতের হায়াতে। তা আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াত পার্থক্য আছে না নাই? দুনিয়ার 50,000 বছরে, আখিরাতের মাত্র একদিন। এখন কোন আখিরাতের হায়াতে কার বয়সটা 1 ঘন্টায় গেল? আছে কেউ? আখিরাতের বয়সে 50,000 বছর। যদি আল্লাহর আরশের নিচে ছায়া না পাওয়া যায়, জায়গা যদি না পাওয়া যায়, জাহান্নাম তো মিয়া অনেক পরে, বিচার আসার তো অনেক পরে, বিচারের আগেই তো অবস্থা শেষ, ঠিক কিনা? 50,000 বছর পরে আল্লাহ বিচার। আমার নবী সেই দিকে যাই না, আমার নবী যখন সেজদায় পড়বে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, আপনি সেজদা থেকে মাথা উঠান। হি ওয়াজটা অন্যদিকে, এই লাইনে আর যাই না। আমার আল্লাহ বিচারের কাঠগড়ায় আমার আল্লাহ বিচার দায়ের করবেন। তো 50,000 বছর যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, এদেরকে বলবে
বাইরো বাইরো বাইরো, বিচার হবে। আমার আল্লাহ বলবে আমার মায়ের বান্দারা বের হয়ে যাও। এরা বলবে আল্লাহ যে আরাম তোমার আরশের নিচে, শুনছিলাম 50,000 বছর। 50,000 বছর তো হয়ে গেছে, এত তাড়াতাড়ি? আল্লাহ জান্নাতের দরকার নাই, এগুলোই আরামে আসছিলাম, এগুলোই রেখে দেন। আমার আল্লাহ কেউ ভয় পাইও না, তোমরা জান্নাতি যারা তাদেরকে আমি আরশের নিচে ঢুকাইছি, কেন কোনো নাফরমান জাহান্নামীরে ঢুকাই নাই। তোমরা অটোমেটিক জান্নাতি হয়েই যাবে, কিন্তু একটা বিচার, ফর্মালিটি, একটা বিচারের দরকার, বের হয়ে আসো। 50,000 বছর এদের কাছে অবাক লাগলো, এত তাড়াতাড়ি। আর যারা শাস্তির মধ্যে ছিল এদের কাছে কি সময়টা তাড়াতাড়ি হইছে? সাতক থেকে এনা গাড়িতে উঠছে, দুই বন্ধু ঢাকা যাবে। এক বন্ধু সিট পাইছে, আর এক বন্ধু সিট পায় নাই, দাঁড়াইয়া যাইতেছে। বাসটা 6 ঘন্টা পরে ঢাকা গিয়ে পড়ছে। এক বন্ধু যে সিট পাইছে হে গিয়ার ফালায়া হা করে যে ঘুম দিছে, কানে 2টা ইয়ারফোন লাগায়া। 6 ঘন্টা পরে সুপারভাইজার ডাকে, ভাই ঢাকা চলে আসছি। হে এত তাড়াতাড়ি? হে 7-এরটা কই বেটা তাড়াতাড়ি মারাইস না, আমি এনে বুঝি কয় ঘন্টা লাগছে, তুই তো ঘুমাইয়া গেছস, আমি দে মুরগির টিনের লাগান জুল্লা জুল্লা গেছি, আমি এনে বুঝছি 6 ঘন্টা না 6 মাস গেছে। 6 ঘন্টা কার জন্য তাড়াতাড়ি? আরামে গেছে তো। আর যারা আরাম নাই খুব কষ্টে, আরামের সময়টা যায় তাড়াতাড়ি। এদের কাছে 50,000 বছর সামান্য লাগে, আর এদের কাছে সামান্য কয় কি, জানডা বাইরে গেছিল গাছি দেয়া। তাহলে বিবরণ দেই সংক্ষেপে। 7 শ্রেণীর কারা আল্লাহর আরশের নিচে ঢুকবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। এই পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ বাদশা ছিল, বা কিয়ামত পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করবে ন্যায়ভাবে, তাদেরকে আমার আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আসেনি এখন বিশ্বে, 2-3 জন আছে সর্বোচ্চ, এছাড়া আছে? আহা, ন্যায় বিচার কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে, এগুলা যদি আপনাদেরকে বিবরণ দিতে চাই তাহলে তো আমাকে যেমন লাগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা শুনবেন একটু। অর্ধেক পৃথিবীর বাদশা ওমর, উনি 31 লক্ষ বর্গ মাইল এর বাদশা ছিলেন। প্রায় 22টা বাংলাদেশের সমান রাষ্ট্র একলা উমরে চালাইছে। জেলখানার দায়িত্বে যাদেরকে দিয়েছিল, একদিন আসছে, আপনি খলিফা উমর কেন জেলখানা আমাদেরকে চাকরি দিলেন? কেন? খালি খাই আর ঘুমাই, একটা আসামিও যায় না, এই জেলখানা রাখার দরকার নাই, ভাঙ্গেলান। কেমন ন্যায়পরায়ণ ছিলেন, মানে অপরাধী অপরাধ ছেড়ে দিছে, শয়তানি ছেড়ে দিছে, এমন ছিলেন হযরত উমর। সেই উমর অর্ধেক পৃথিবীর বাদশা, একদিন দেখে ঘরের কোনায় পানি নাই, কলসিটা খালি, নিজের কাঁধের মধ্যে কলসি নিছে, পানি আনতে গেছে। আপনাদেরকে কলসি না কইলে বুঝবেন না, মূলত এটা ছিল চামড়ার মশক, হুজুর বুঝবে। চামড়ার মশক আগে 1,500 বছর আগে ছিল, আপনাদেরকে কলসি বলতেছি বোঝার জন্য। কলসি কুয়া থেকে পানি উঠাইলেন, দেখেন অর্ধেক পৃথিবীর বাদশা তিনি, অথচ পানি আনতে নিজে গেছে, কোনো পিএস নাই বাড়িতে, কোনো কাজের মহিলা পুরুষ নাই। আর আমরা তো সামান্য একটু ফাতি নেতা হইতে পারলে, পাতি নেতা হইতে পারলে পিছনে আরেকজন ছাতি লিয়া ঘুরে, হ্যাঁ সাইরগুনি কয়, সাইরগুলো গেও, হ্যাঁ ছাতি নিয়ে ঘুরে। আর অর্ধেক পৃথিবীর বাদশা উমর, কোনো কাজের মহিলা পুরুষ নাই। কুয়া থেকে পানি উঠাইলেন, নিজের কাঁধের মধ্যে মশক কানা বা কলসি কানা নিলেন। একজন লোক অনেক দূর থেকে আসছে, খলিফার সাথে কথা বলবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলবে। জি খলিফা, আপনার কাছে আসছিলাম। হযরত ওমর বলে, কিসের জন্য আসছো বলো? কয়, আপনার কাঁধের মধ্যে কলসি, এটা মানায় না, আপনি রাজা আমি প্রজা, কলসিটা আমার কাঁধে দেন। কয়, না তোমার কাছে দেওয়া যাবে না। বয় তো পায়, যার নাম উমর, ঠিক কিনা? কথা হইলে কি করো?
কথা বলে কলসিটা মাটিতে রাখেন, আমার 8-10 মিনিট সময় লাগবে আপনার কাছ থেকে কথাটা বলতে, কষ্ট করে আপনি যদি সময় দেন 8-10 মিনিট লাগলে বলো, অসুবিধা নাই। কলসিটা মাটিতে রাখেন, কোন মাটিতেও রাখা যাবে না। খুব ব্যাপার কি, আমার কাছেও দেও না, মাটিতেও রাখে না, কারণটা কি? আমার কারণ পরে, আগে উনার কারণ জেনে লই। মায়ের খাইলে খাইছি, কয় খলিফা ইয়া আমিরাল মুমিনিন, কলসি কেন আমার কাঁধে দেন না, কেন মাটিতে রাখেন না, এটার রহস্য আগে জানা লই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আগন্তুক লোক শুনে নাও, আমি রাষ্ট্রের রাজা, আমি খলিফা, তোমাকে দিয়ে যদি কলসিটা বহন করাই, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, রে খলিফা ওমর খেলাফতি পাইয়া বহুত তো বাহাদুরি দেখাইলা, রাষ্ট্রের নিরীহ মানুষ দিয়ে কাজ করাইছো, কষ্ট দিয়েছো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কলসি কেন মাটিতে রাখি না জানো রে? যে জমিনের মধ্যে দাঁড়িয়ে আছি, জমিনটাই আমার না, কলসিটার তলা ভিজে আছে, ভিজা কলসিটা যদি আমি মাটির মধ্যে রাখি, কলসির তলায় মাটি লাগবে, ওই মাটিওয়ালা কলসিটা যদি আমার ঘরের মধ্যে নিয়ে যাই, কলসির তলায় যেই মাটিটা লাগবে ওই মাটির মালিক তো আমি না, অন্যের জমিনের মাটি যদি আমার ঘরের মধ্যে চলে যায়, আর আমার আল্লাহ যদি বলে, আমার আল্লাহ যদি বলে ক্ষমতার অপব্যবহার করছো রে উমর, ক্ষমতা পাইয়া অন্যের জায়গার মাটি তোমার ঘরে নিয়ে আসছো, কোন সাহসে? সেদিন আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন না। শেষ করে দেই। সম্মানিত ভাইয়েরা, আমার পরবর্তী আলেম উনি আলোচনা করবেন, শেষ করে দেই, আপনাদেরও কষ্ট হয়ে যাবে। আর জি আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক হযরত আমাকে হুজুর সময় দিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ, আরো দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি 20 মিনিট হুজুরের কথা বাড়তে পারি, শর্ত আছে একটা, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? হুজুরের ওয়াজ শুনে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজটা বড় অসুস্থ মনে হচ্ছে, ইনশাল্লাহর আওয়াজটা সুবিধাজনক লাগতেছে না। ইনশাল্লাহ কোন সবাই আল্লাহ কবুল করুন, বলি আমিন। হ্যাঁ, শেষ বলা যায় সব বলা তার, শেষ পর্যন্ত থাকবেন। সম্মানিত ভাইয়েরা, ওই ছিল খলিফা উমর, যে কলসির তলায় করে একটু মাটি অন্যের জায়গা থেকে নিজের জায়গায় বলে কলসি মাটিতে রাখে না, আর আজকে ক্ষমতা পাইয়া অন্যের জায়গা দখল করে নিয়ে যায়, কলসির তলা তো দূরের কথা, ঠিক কিনা ভাইয়েরা? ন্যায়পরায়ণ বাদশার কথা আমি কি বলবো, বাদশা আলমগীর কেমন বাদশা ছিলেন একটু শুনবেন। কথা বলতে কষ্ট, তারপরে আপনাদের পরিবেশ দেখে ভালো লাগতেছে কথা বলতে। বাদশা আলমগীর তিনি আমাদের জন্য ফতোয়া আলমগীরি রেখেছেন। আপনাদের দেশে অনেক সময় তালাকের ভেজাল আয় না? জি, আমাদের কাছে তো আয়ে তালাকের অনেক সময় ফতোয়া আয়ে। আমাদের দেশে তালাকও তো দিতে দেরি হয় না, তরকারি লবণ একটু কম হইছে বা বেশি হইছে, 1 2 3, তুই তোর মা তোর সদ্য গোষ্ঠী, নাউজুবিল্লাহ কর। সেদিন একটা কয়, ফোন দিয়া কয় আসসালামু আলাইকুম, হুজুর হুজুর কাম হয়ে গেছে গা। কিতা হয়ে গেছে গা? দিয়া লাইছি। কিতা দিয়া লাইছ? তালাক দিয়া লাইছি। এখন হুজুর জোড়া লাগাই দিন। জোড়া? আমি কইতে কিতা কইছস? রাগের মাথা কই লিছি, তোরেও তালাক, তোর মারেও তালাক, সদ্য গোষ্ঠী তালাক। আমি কই বেহু বের করে বেহু পার জিনিস পাইছিলি না তালাক দেওয়ার, তুই 2-4টা মাইরে দিতে আইয়া, এরপর তো ঠিক আছিল ইয়া করে, যে যদিও শরীয়তে এত কটুরিয়া করে না, কিন্তু তুই এটা কইলে কিতা? হুজুর সুবিধা আছে, সুবিধা আছে, আননের সুবিধা আছে। আমি হে নিজে মুফতি আছে, কেমনে আছে? রাগের মাথায় দিছি। আমি গোবিন্দগঞ্জের মিষ্টি খায়া কেউ নাচতে নাচতে বউ তালাক দেয় না রে, কেউ মিষ্টি খায়া নাচতে নাচতে আরামে বউ তালাক দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। আমাদের দেশে কিছু হিলা আছে, হিলা মৌলবি, এগুলা টেহা পয়সা খাইয়া খাইয়া কয় ওই গেছি গা জোড়া লাগিয়েছে যা। হারাম! মনে রাখবেন একটা কথা, তালাক নিয়ে কোনোদিন কোন ধরনের ঠাট্টা বিদ্রুপ করবেন না, এটা হয়ে যায়।
কোনোদিন এই কথা উচ্চারণ করবেন না, বিপদে পড়বেন। হুজুর তাহলে শেষ ফিনিশিং কি? আমার কাছ থেকে ফতোয়া নিলে তুই বউ পাইবে, শর্ত হইলো আরেক জায়গা বিয়া দে, হে যদি ছাড়ে তাইলে পাইবে। কিতা করবো? হ্যাঁ, তোর বউ কোন আরেক জায়গায় বিয়ে হইতেইব ইদ্যত পালন করে, এরপরে হে বিয়া করে সারলে হে সারলে পরে, নাইলে না হে সার তুইব। আবার শর্ত দেওয়া যেত না, বলে তুই ছেড়ে দিস, টিয়াটুয়া দিমুনে ছেড়ে দিস, কাম হইতো না। টিয়াটুয়া দিমুনে তুই দাঁড়ে তাইস না, খালি বিয়ে করে হইতো না। টাকা লাগবো, হের মন চাইলে ছাড়বো, না চাইলে তো হে পাইছি ওই বিশ্বকাপ লইয়া গেছে গা, ঠিক না ভাইয়ের আমার? যাই হোক, সেদিকে যাই না। ফতোয়া আলমগিরি যিনি তৈরি করেছেন বাদশাহ আলমগীর, উনার বাড়িতে শত শত আলেম, বাদশাহ আলমগিরি এই ফতোয়া আলমগিরি তিনি লেখাবেন, শত শত আলেম উনার বাড়িতে খাওয়া দাওয়া করে। আলেমরা রিসার্চ করো, খাওয়া দাওয়া করো, লিখতে থাকো। এতগুলা আলিম উনার বাড়িতে থাকে, বাথরুম অনেকগুলা, লম্বা বাথরুম। এই তো 15 তারিখ আইতাছে, এই সালে সবের মাহফিল যাবেন না? হ্যাঁ, তো ওই লম্বা বাথরুম। এখন মৌলবীরা দেখে প্রত্যেক দিন সকালবেলা বাথরুমগুলা খুব পরিষ্কার থাকে। পরিষ্কার করে কেডা জানে না। আশ্চর্য হয়ে গেল, বাদশার কাছে খবর গেল। বাদশা কয় এটা বাদ দেও, যে পরিষ্কার করে করলিলে তো করিলেছে। বাদশাহ আলমগীরের মায়ের কানেও গেছে খবর, কে যেন বাথরুমগুলা সুন্দরভাবে পরিষ্কার করে। বাদশাহ আলমগীরের মার একটু সন্দেহ জাগছে, আজকে আমি ঘুমাইতাম না, দেখি কেডা। রাত যখন গভীর হয়ে যায়, দেখে একটা মানুষ রাজদরবার থেকে বের হচ্ছে, রাতের বেলায় বাথরুম গুলা পরিষ্কার করে মুখটা ঘুমটা ঢাকা দিয়ে আসতেছে। হঠাৎ করে বাদশাহ আলমগীরের মা সামনে গেল, কে রে তুমি, পরিচয় দাও। মুখটা লুকিয়ে চলে যাইতে চায়, দাঁড়াও, তোমার চেহারাটা একবার দেখাও। যখন টান দিয়ে মুখটা খুললেন, দেখলেন আর কেউ নয়, স্বয়ং বাদশাহ আলমগীর। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে কি আমার চোখে দেখতেছি, স্বপ্ন নাকি বাস্তব? মা একদম বাস্তব। তো এগুলা করো কেন রে বাবা? কয় আমি বাদশাহ আলমগীর, আল্লাহ যদি বলে তোমার বাদশাহীর হিসাব দাও, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। আমি সেদিন বলবো, আল্লাহ আমি দুনিয়াতে বাদশাহ ছিলাম না, আমার বাড়ির আলেম ওলামার বাথরুম পরিষ্কার কইরা মেথরের পরিচয় নিয়ে আসছি। ওই বাদশাহ আলমগীর উনার বিশাল লাইব্রেরি ছিল, কয়লাই ঘটনাটা, বিশাল লাইব্রেরি ছিল। উনার লাইব্রেরি থেকে একটা কিতাব আর রিসালা, কিতাবটারে লুগাইয়া লাইছে না। উনার বাড়িতে যত আলেম আছিল, এর মধ্যে একজন ছিল উনারে খুব একটু বেশি ভালোবাসতো আলাদা কইরা, যার নাম আল্লামা মুল্লা জিউন, নুরুল আনোয়ারের মুসান্নিফ আল্লামা মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি। উনারে একটু বেশি ভালোবাসতো। অন্যান্য আলেমেরা কয় যে বাদশাহ খালি উনারে একটু বেশি ভালোবাসে, আমরারে এত ডাককুস করে না। উনার কানে শব্দটা গেছে, মুল্লা জিউন রে আমি কেন ভালোবাসি এটা তোমরা বুঝতাই না, আমি এটার পরীক্ষা করাইতেছি। উনার লাইব্রেরি থেকে একটা কিতাব লুকাইছে, 500 পৃষ্ঠার কিতাব। পরের দিন কয়, মৌলবীরা আমার লাইব্রেরিতে একটা কিতাব পাই না। লুকাইছে কেডা? উনি নিজে না, বাদশা নিজে লুকাইছে কিতাব। লুকায় কয়, মৌলবীরা আমার একটা কিতাব পাই না, তোমরাই তো লাইব্রেরিতে কিতাব পড়ো, আমার কিতাব খুঁজে দাও। কি? আর রিসালা কিতাবটা পাইতেছি না। কুজা আরম্ভ করছে, কুজা পায় না। লুকাইছে কেডা? বাদশা নিজে লুকাইছে। ঘটনা বুঝতেছেন নি? এখন বাদশাহ হুকুম দিয়ে দিছে, আমার কিতাব না দিলে মৃত্যুদণ্ড দিমু, 3 দিনের টাইম দিছি। মৌলবীর আর গরম হয়ে গেছি গা, কাপড় সুফর। এখন তো অবস্থা খারাপ, এদিকে যায় সেদিকে যায়, কিতাব তো খুঁজে পায় না। মুল্লা জীবন দিল্লির অনেক দূরে চলে গেলেন। একজন আল্লাহর ওলির দরবারে, ওনার কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার লাইব্রেরিতে আর রিসালা নামক কিতাবটা আসেনি? কয় আছে। যত মূল্যই হোক কিতাবটা আমাকে বিক্রি করে দেন। কয় আমার জীবনের মূল্য হলেও, তোমার জীবনের মূল্য হলেও আমি কিতাব বিক্রি করব না। যত টাকা লাগুক, টাকা দিয়ে কিনতেই পারবা না, আমি কিতাব বিক্রি করব না। ঠিক আছে, যদি কিতাব বিক্রি না করেন আমাকে একবার কিতাবখানা পড়ার সুযোগ দিন। কিতাবটা ফার্স্ট টু লাস্ট উনি একবার পড়ছে, পড়ার পরে আবার রাজ দরবারে চলে আইছে। বাদশাহ আলমগীর মুস্কি মুস্কি হাসে, কয় কি মুল্লা জিউন কিতাব পাইছনি? কয় না।
কথা হলে মৃত্যুদণ্ড আর 2 দিন আছে বাকি, 1 দিন হয়ে গেছে গা, অসুবিধা নাই, আমারে নির্জনে একটা কামরা দেন, গোপনে একটা রুম দেন, কেউ আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। লেখার লেখা, লিখতে 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 পুরা কিতাব লিখিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? 3 দিন পরে সমস্ত আলেম উলামারা ভয়ে তরতর করে কাঁপতেছে, কেউ তো কিতাব দিতে পারলাম না। বাদশা আলমগীর ফজরের নামাজের পরে ডাকে, মৌলবীরা দাও কিতাব দেও, কেউ দিতে পারে না। বাদশা আলমগীরে কয়, আপনার কিতাব দিতে পারবো না, তবে আপনার কিতাবের মতোই আমি কিতাব দিব। উনি বের করলেন ওনার ইয়াদ থেকে, নেন আপনার কিতাব। কইটা তো আমার না। আপনার না, যেখানে হোক আমি চ্যালেঞ্জ করলাম, আর রিসালা কিতাব আমি লিখেছি। কেমনে লিখছেন? কয় আমি অমুক লাইব্রেরিতে গিয়া পড়ছি, একদিন একবার মাত্র পড়ছি, পড়ার পরে লিখছি। আপনার যদি সন্দেহ হয় কিতাব মিলাইয়া দেখেন। বাদশা নিজের বগল থেকে টান দিয়ে বের কইরা কয়, কিতাব পাইবা কো? লুগাইছি তো আমি। তোমরা কেন বলো মোল্লা জীবনকে আমি কেন এত বেশি ভালোবাসি? জানার আগ্রহ ছিল, কেন ভালোবাসি দেখো। তোমাদের এলেম কতটুকু আর মোল্লা জীবনের এলেম কতটুকু, 2 কিতাব মিলাইয়া দেখো। ফার্স্ট টু লাস্ট পইরা দেখে একটা নক্তারও বেশ কম নাই। মোল্লা জীবনের রাগ উঠে গেছে, কয় আমার এলেম প্রকাশ করে দিছে বাদশা, এই বাদশার দরবারে তাকমু। এই আলমগীর, খবরদার, তোমার রাজ দরবারে আর আমি নাই, তালাক দিলাম তোমার রাজ দরবার। তুমি আমার এলেম কেন প্রকাশ করাইছো? আর আজকে 3 কিতাব পড়ে না বেড়া, আল্লামা মুফতি, এখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কিছু আছে পীর মুফতি, পীর মুফতি, পীর মুফতি, খালি পীর মুফতি। এছাড়া নামের আগে আল্লামা ফুলতুলি সাহেব কিল্লা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন পীর লেখছেন নি আগে দেয়া? তাসবিদের মধ্যে দেখেন তো কিভাবে লেখা নামটা, আল্লামা লেখছেন কোনোদিন? সাহেবজাদারাও তো বলেন যে আমাদের নামে আল্লামা লাগাইও না। আমরা লাগাই, কারণ আমরা না লাগাইলে আমাদের মন ভরে না, ঠিক কিনা? কিন্তু ওনারা কোনোদিন বলেছেন না। বাদশা আলমগীর রাগ করে চলে গেছে। যাওয়ার বেলায় গেইটে দাঁড়াইয়া কয়, আমি একটা প্রতিশোধ নিমু। কি প্রতিশোধ? বাদশা আলমগীর আমার এলেম প্রকাশ কইরা যে অন্যায় করেছে, আমি এটার প্রতিশোধ নিব আমার মরণের পরে। বাদশা আলমগীরে জিব্বাত কাম মারছে, মরণের পরে আবার প্রতিশোধ কেমনে নেয়? আগে এনে প্রতিশোধ দিত, মরণের পরে প্রতিশোধ নেব। মোল্লা জীবনকে কত কাকতি মিনতি করলো, কয় সরি ভুল হয়ে গেছে, কয় সম্ভব না, চলে গেছে। বৎসর কয়েক পরই হঠাৎ করে বাদশার কাছে চিঠি আসছে, মোল্লা জীবন মারা গেছে। বাদশা আর দেরি করে নাই, দৌড় দিছে। আপনারা একটা কবিতা পড়ছেন না, শিক্ষা গুরুর মর্যাদা? কুমারে পড়াইতো এক মৌলবী, দিল্লির বাদশা আলমগীরের ছেলেরে মৌলবী পড়াইতো, ওই মৌলবী ছিল মোল্লা জীবন। সুবহানাল্লাহ, এটা বরিবাদের নাম নাই, ওই মোল্লা জীবন, যিনি নুরুল আনোয়ারের মুসান্নিফ, সম্মানিত সুধী। এরপরে উনি আবার আরেকটা শরীয়তের 500 আয়াতে কারিমার তাফসীর, তাফসীর আহমদিয়া তিনি লিখেছেন। এই মোল্লা জীবন মারা গেছে, বাদশা কানতে কানতে তারা দলবল নিয়ে হাজির হয়েছে। যাইতে যাইতে জানাজার লাশ মাঠের মধ্যে নিয়েছে। হাজার হাজার আলেম মোল্লা জীবনের পরিবারের কাছে, যে সন্তানাদি যারা আছে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে কয় কি, সবাই লাশ নিয়ে বড় টেনশনে আছে। কিসের টেনশন? কইটা আপনি ছাড়া কেউ খুঁজে বাইর করতে পারতো না। কি হইছে? মোল্লা জীবন মরার আগে একটা ওসিয়ত কইরা গেছে। কি ওসিয়ত? কয় আমার লাশ এমন ব্যক্তি পড়াইতে হবে যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। বাদশা তো করছে টেনশন। এই মোল্লা জীবন রে, আসলেই তো আমার এখন বিপদ ভালাই গেছে। আমি এখন এই লোক কই পাইতাম? হুজুর রাকালি উসা উসা উকি দে, কইস আমার খালি কইলি তো যে নামাজটা পড়াইন, তাহলে আমি ইমামতিটা করতে পারতাম। হুজুররা খালি আগায় আগায় আয়। মোল্লা জীবনে বাদশা কয়, হুজুররা আইবা, ঠিক আছে, ইগান ইমামতি করো, কার ফজরের নামাজ কাজা নাই। এখন কালে আস্তে আস্তে ফিরছ হয়, একজনে জিগায়, কিরে কাজা আসিনি? কয়ক তো গেছে, হিসাব নাই। আমার কথাই বলছি, আমরা কত ওয়াক্ত কাজা গেছে, আল্লাহ যদি মাফ করে, ঠিক কিনা বলেন ভাই? কাজা কি কত ওয়াক্ত মিস হয়ে জায়গা, আল্লাহ যদি মাফ করে। সম্মানিত ভাইয়েরা, এখন আলিম উলামা খালি পিছন দিকে, মোল্লা বাদশা কয়, আসো না, কে নামাজ পড়াইবা? কেউ আয় না, মাথা নিজ দিক দিয়ে ঘন্টার পর ঘন্টা
চলে যায়। মোল্লা জীবনের জানাজা পড়ানোর জন্য ফজর কাজা নাই এমন মৌলবী পাওয়া যায় না, জানাজাও হইতেছে না। শেষ পর্যন্ত বাদশা আলমগীর চোখ থেকে টপ টপ করে পানি জড়াইয়া দিয়া কয়, মোল্লা জীবন রে, ও মোল্লা জীবন, আমি আজকে তোমার কথার রহস্য বুঝতে পারছি। তুমি বলছিলায় যে আমি মরণের পরে প্রতিশোধ নিব, সত্যি তুমি প্রতিশোধ নিয়ে নিলা। আমি তোমার এলেম প্রকাশ কইরা দিছিলাম, তোমার এলেম যে তুমি কেউ জানতো না, এটা আমি প্রকাশ কইরা দিছিলাম। আর আজকে তুমি আমার একটা মূল জিনিস প্রকাশ কইরা দিলা। এই মজলিসের মধ্যে যদি কেউ তাকে ফজরের নামাজ কাজা নাই, তাহলে কোনো আলেম নয়, সেটা হইলাম আমি বাদশা আলমগীর। এটা কেউ জানতো না, তুমি মোল্লা জীবন প্রকাশ কইরা দিলা। তিনি জানাজার নামাজ পড়াইলেন। আমাদের দেশের বাদশা, আমাদের দেশের মন্ত্রী ফজরের নামাজ একজনের মনে কাজা নাই, হ্যাঁ, খালি বোতল লিয়া ঘুমায়, বোতল লিয়া ঘুমায়। নাউজুবিল্লাহ খান, দেশে শান্তি কিভাবে আসবে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআনের ফতোয়া, আল্লাহর আইন ছাড়া যারা নিজস্ব আইন নিজস্ব গতিতে যারা রাষ্ট্র চালাবে, তাকে আল্লাহ কাফের ফতোয়া দিয়েছেন। এটা আমার নয়, কথা বলেন ঠিক কিনা? আমরা কেন, আপনি ক্ষমতায় থাকেন বা যে কোনো সরকার ক্ষমতা থাকুক, আমাদের মাথা ব্যথা নেই। যারাই তাকে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইতো, এটাই হচ্ছে আমাদের কথা। আল্লাহর হস্তে মাফ করবেন। আর কোনোদিন যদি আসার সুযোগ হয়, 6 শ্রেণীর বাকি বিবরণ দিব। 1 শ্রেণীর বিবরণ মাত্র আজকে দিয়েছি, যে ন্যায়পরায়ণ শাসক যারা, তারা আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। নাকি 4 মিনিটে বাকি 6টা খালি মুখে কইয়া যেতাম গা, কইয়া যাই গে। 2 নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। এই যুবক ভাইরা, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর ওয়ালা জুনুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যার কলব, যার অন্তর, যার মন মসজিদের দিকে দাবিত থাকে। হ্যাঁ, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন, একজন যদি আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার যদি ঘৃণা পোষণ করে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই আল্লাহর বান্দা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা রাতের নিশিতে চোখের পানি জর্জর করে ছেড়ে দেয় আল্লাহর ভয়ে। আল্লাহ, আজকে সারা দিনের ভিতরে কয়টা পাপ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। কত রাত আমরা জাগনা থেকে কাটাই। একটা দিনকে চেষ্টা করেছেন যে একটু তাহাজ্জুদে সেজদায় পড়ে আল্লাহকে ডাকি? একটু কি আমরা চেষ্টা করি? একটু কি আমরা চেষ্টা করি? আমরা পরের সমালোচনায় ব্যস্ত। পরের সমালোচনা না করে আত্মসমালোচনা করব। অমুক কি ছিল না ছিল সেটা ভিন্ন বিষয়, আমি কতটুকু ভালো সেটাই আলোচনা করা সবচেয়ে বড় কথা, ঠিক কিনা বলেন? পরের সমালোচনা না, নিজের আলোচনা করব, নিজের সমালোচনা করব, তাহলে শুদ্ধ হতে পারবো। তাহলে আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছাড়ে তাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। 6 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরা যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবককে বা কোন মানুষকে, কোন যুবতী, সুন্দরী সুরসী নারী সেজে গুজে আকৃষ্ট করেছে, আজকে আমার বাসায় আসো, আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, বাড়িতে কেউ নাই, তোমার সাথে আমি বিভিন্ন ধরনের কুকর্মে বা লিপ্ত হব, আপনাকে লালসা দেখিয়েছে, তখন আপনি বলতে যদি পারেন যে আমি যদি তোমার সাথে গিয়ে কুকর্মে লিপ্ত হই সামান্য একটু আনন্দ পাবো, কেউ দেখবে না, কিন্তু যিনি দেখবে তিনি আল্লাহ। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি যুবক তখন বলে তোমার ডাকে আমি গেলাম না, কারণ আমি আল্লাহকে ভয় করি, যৌবনটারে যদি সময় হেফাজত করতে পারে, আল্লাহ বলে এমন জান্নাতি আরশের নিচে তো জায়গা দিবই, এমন জান্নাতি হুর দেব, যেই হুর চেহারাটা দুনিয়ার দিকে তাকাইলে সূর্যটা উঠিয়ে ফেললেও ওই মহিলার, ওই হুরের চেহারার আলোতে গোটা দুনিয়াটা আলোকিত থাকবে। 7 নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতি ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যারা আল্লাহর রাস্তায় দান করে, বাহাদুরির দান না, গোপনীয় দান। কি দান?
গোপনীয় দান, হাত্তা লা তা'লামা শিমালহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি দান করলো বাম হাতে তার খবর রাখে না। তাহলে আল্লাহর রাস্তায় দান কোনটা? গানের মধ্যে গিয়ে শারমিন আফা, মমতাজ আফা, স্বপ্না আফা, ইলডানি উরানি, এটা কি আল্লাহর রাস্তায় দান না শয়তানের রাস্তায়? তা দান কার রাস্তায় করব? আল্লাহর রাস্তা। আজকের মাহফিলে যে দান করবেন এটা কার রাস্তায়? আল্লাহর রাস্তা দান করবেন। আল্লাহ আমাদেরকে 7 শ্রেণীর ভিতরে যে কোনো এক শ্রেণীর ভিতরে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই বলে আমার আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আরেকটা দাওয়াত দিচ্ছি, 15ই জানুয়ারি তো সবাই যাবেন না ইনশাআল্লাহ দলে বলে। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াবের মাহফিল, আমাদের মুর্শিদ কিবলার মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতার সাথে সুন্দরভাবে আল্লাহ পাক যেন উদযাপন করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মনির জ্ঞাতি আল্লাহ লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই মাহফিলে আমি সবচেয়ে গুনাহগার তোমার অনেক মায়ার বান্দাদেরকে নিয়ে তুমি মনিবের দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিলা। মালিক, জীবনে এত পাপ করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তোমার রহমান নামের গুণ দিয়া, গফফার নামের গুণ দিয়া, তোমার হাবিবের ওসিলায় আমাদের তমামের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ গ্রামবাসী, প্রতিবেশী, আল্লাহ হকদার দাবিদার যারা আছে আল্লাহ আল্লাহ সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা মাবুদ, বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের খেদমতে দুয়ার হাদিয়াটুকু কবুল করে নাও। আল্লাহ আমাদের প্যারে হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে দয়াল নবীজির নূরানী কদম মুবারকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আল্লাহ মুর্শিদুল আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির খিদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই গ্রামের এলাকার মুর্দাগান যারা আছে আল্লাহ তাদের রূহের মাগফিরাতের জন্য মাহফিল আল্লাহ সকলের কবরের মধ্যে এই দুয়ার হাদিয়াটুকু কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিল সাজাইতে গিয়ে আল্লাহ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ মাসুদ ভাই সহ আল্লাহ তার সাথে আল্লাহ যারা আরো সাহায্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পোস্টার দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, তাবারুক দিয়ে, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা শেষ আবদার জানাই আল্লাহ আমাদের সকলের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দাও। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ ঈমানের আর সাথে আমাদের খাতাম বিল খায়র নসিব করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আল্লাহর রাস্তায় বসে থাকেন, উঠাউঠি করবেন না। পরবর্তী হুজুর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ মহামূল্যবান নসিহত শুনছিলাম। আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা জয়নুল আবেদিন ফারুকী সাহেবের কাছ থেকে হুজুরকে আমাদের কমিটির পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে